Hajime Maste, আশরাফুল ইসলাম। শুনতে পাচ্ছেন? জি। Hajime Maste, Watashi wa Asakuro desu. বাংলাদেশ কারা কিমাস্তা। নিয়ঙ্গো ও বেনগো শিতাই দেশ। ইয়োরোশিকো ওনেগাইশিমাসু। হাই ইয়োরোশিকো নেগাইশিমাস। ওকে, আমরা তাড়াতাড়ি যাব, হ্যাঁ? বিডি রাকিব ভাই। Hajime Maste, Watashi wa Rakib desu. Bangladesh no Joypurhat Ken Karakimasta. Nihongo Benkyu Shitai desu. Yoroshiku onegaishimasu. কান্ট্রি জাপান ডিম ভাই। হাজিমে মাস্তে ওতাশি wa রাজীব দেশ রাজবাড়ি কেন কারাকিমাস্তা নিহনগো ও বেনকিউ শিতাই দেশ ইয়োরোশিকো ওনেগাইশিমাসু। হাই ইয়োরোশিকো নেগাইশিমাস। ইসরাত নাবিলা সান। Hajime Maste, Watashi wa Nabila desu. Kumilla kara kimashita. Nihongo o Benkyū shitai desu. Yoroshiku onegaishimasu. ইয়োরোশিকো নেগাইশিমাস। হৃদয় খান। হাজিমে মাস্তে অতসীয় হৃদয় তো মৌসুমাস হৃদয় তো ইয়ন্দু কুতাসাই গাজীপুর কারাকি মাস্তা নিহঙ্গ বেনকিউ শীতাই দেশ ইউরিশিকো ওনেগাইশিমাস। জুনায়েদ হোসাইন। হাজিমে মাস্তে, ওয়াতাশি ওয়া জুনায়েদ দেশ। ঢাকা কারাকিমাস্তা। নিয়ঙ্গো ও বেনগো শিতাই দেশ। ইয়োরোশিকো ওনেগাইশিমাসু। হাই ইয়োরোশিকো নেগাইশিমাস। খালিদ হাসান। হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া বাংলাদেশু কারাকি মাস্তা নিহঙ্গো বেনকিউ শীতাই দেশ ইউরোশিকো ওনেগাইশিমাস। কেম হানিফ সান। শুনতে পাচ্ছেন? হাজিমে মাস্তে ওতাশিয়া কেম হানিফ দেশ বরিশাল কারাকিমাস্তা নিহনগো বেনকো শিতাই দেশ ইয়োরোশিকো ওনেগাইশিমাসু। হাই ইয়োরোশিকো নেগাইশিমাস। এমএস এমরান হাসান। হাজিমে মাস্তে ওতাশি wa এমুডি মাইরুন হাসান ইমুরান দেশ গাজীপুর কারাকিমাস্তা নিহঙ্গো বেনকো শিতাই দেশ ইয়োরোশিকো ওনেগাইশিমাসু। এমডি এমু সান। ইয়োরোশিকো নেগাইশিমাস। হাই এমডি এমু। はじめまして。私の名前はイモナハメです。イモで呼んでください。バングラデシュのガジプー県に来ました。日本語を勉強したいです。よろしくお願いします。 ইয়োরোশিকো নেগাইশিমাস। রবিউল ইসলাম সান।はじめまして。私の名前はエムリ・ロビュール・イスラムです。ホビマスから来ました。日本語を勉強したいです。よろしくお願いします。よろしくお願いします。এমডি সজীব খান। এমডি সজীব খান। ওকে, নিবির সান। হাই সেনসেই। হাই। はじめまして。私の名前はエムリタ・ウスナさんと申します。パブナに生まれました。日本語を勉強したいです。よろしくお願いします。ওবায়দুল হক অনয়। হাই সেন্সেই। হাই,どうぞ。হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া উবাইদুরু দেশু ব্রাহ্মণবাড়িয়া কারাকিমাস্তা নিহঙ্গো বেনকিউ শিতাই দেশু ইয়োরোশিকো ওনেগাইশিমাসু। はい、ナヒドウッディンさん。よろしくお願いします。নাহিদউদ্দিন, শুনতে পাচ্ছেন? ওকে, অন্তর হাবিব সান। অন্তর হাবিব সান। হাই, হাজিমে মাস্তে ওয়াতাশি ওয়া হাবিবুর রহমান দেশু নোয়াখালী কারাকিমাস্তা নিহঙ্গো বেনকিউ শিতাই দেশু ইয়োরোশিকো ওনেগাইশিমাসু। よろしくお願いします。আচ্ছা, এরপর আমরা আসি অন্তর ভাই শেষ হলো না? আচ্ছা, রাশেদ আলম। রাশেদ আলম সাহেব। জি, হাজিমে মাস্তে ওতাশি no namae wa Rashid Alam desu. Rashid yonde kudasai. Nihongo o benkyū shitai desu. So shite
日本語を勉強しています。よろしくお願いします。はい、よろしくお願いします。サディア・ダニンさん。はじめまして。私はサディアです。ガジプーから来ました。日本語を勉強したいです。よろしくお願いします。よろしくお願いします。シャキブ・ラーチさん。はじめまして。私は MD シャキブルイスラムと申します。シャキブルと呼んでください。バングラデシュのラシュタイ県にから来ました。日本語を勉強したいです。よろしくお願いします。よろしくお願いします。シェイク・エマムル・ハサンさん。はじめまして。私はイマムルです。ঢাকাから来ました。日本語を勉強したいです。よろしくお願いします。よろしくお願いします。シアン・ミヤジさん。はじめまして。私は MD シアムです。クミラから来ました。日本語を勉強したいです。よろしくお願いします。よろしくお願いします。ショーファー・ラフィムさん。ラフィムさん。OK、タミムさん。はじめまして先生。私の名前はムシフィクル・ロハマンと申します。ノアカリから来ました。日本語を勉強したいです。よろしくお願いします。よろしくお願いします。トンモイ・アハメドさん。トンモイ・アハメドさん。ズバイ・ファーハン。ズバイ・ファーハンさん。はじめまして。私はメヘディです。フォリップルから来ました。日本語を勉強したいです。よろしくお願いします。はい、よろしくお願いします。ওকে, এর মধ্যে আমাদের হচ্ছে পরিচয়টা শেষ হয়ে গেল। তো হচ্ছে আমরা এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন লিখছি, হ্যাঁ? যে 20 থেকে 30 সেকেন্ড আপনাদের জাপানিজে কথা বলতে হবে। তো আমরা কিন্তু অলরেডি একটা প্র্যাকটিস করছি। তো আমাদের এই কোর্সটাতে আমরা যেটা করব রেগুলার কথা বলার চেষ্টা করব, হ্যাঁ? তো এইজন্য আর কি প্রতিদিন মানে হইতেছে আমাদের ক্লাসটাতে কেউ না কেউ এখানে প্রত্যেকেরই 20 থেকে 30 সেকেন্ড কথা বলতে হবে। এটা যে কেউ হইতে পারেন, হ্যাঁ? যদি আমাদের সংখ্যা অনেক বেশি হয়ে যায় বলেন। সেন্সর আমাদের ভালো লাগতো আপনি যদি মানে ভিডিও গুলো আসে 30 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনার ফেসটা দেখাই দেন, তাহলে আমার ভালো লাগতো। আচ্ছা 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 তাহলে আমাদের ইজি হতো, মানে ফ্লেক্সিবল হতো। আশা করি দেখতে পারতেছেন। ওকে, যাই হোক আমরা হচ্ছে মানে হচ্ছে যেটা চাচ্ছি, হ্যাঁ বলেন বলেন বলেন, দেখতে পাচ্ছেন সবাই? আরিগাতো গোজাইমাসু। হাই সেন্সে দেখা যাচ্ছে। হ্যাঁ আরিগাতো গোজাইমাসু। ওকে, তো আচ্ছা আমরা হচ্ছে এই কোর্সটাতে প্রতিনিয়ত আমরা যেটা করব প্রত্যেকটা দিন আমাদের শুক্রবার শুধু বন্ধ থাকবে, তাছাড়া প্রতিদিনই হচ্ছে আমরা যেহেতু ক্লাস করব, তো আমাদের এই ক্লাস করার সময় আমরা হচ্ছে পেয়ার কনভারসেশনটা হচ্ছে বেশি দিব আপনাদেরকে, হ্যাঁ? ধরেন হয়তো বা হচ্ছে আমাদের গ্রামার হচ্ছে 4টা থাকবে প্রতিদিন, আর হচ্ছে আমাদের যে মিনানো নিহঙ্গর যে হচ্ছে বইটা থাকে সেই বইয়ের উপরে যে হচ্ছে ভোকাবুলারিগুলো থাকে বা ইউজফুল যে ভোকাবুলারিগুলো থাকে সেগুলোর উপর ভিত্তি করে আরো হয়তো বা পেয়ার কনভারসেশন দিবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে গ্রামার আর ভোকাবুলারি, হ্যাঁ, আমাদের জেএলপিটিতে হচ্ছে যেভাবে পরীক্ষা থাকবে সেম প্যাটার্নে আমরা গ্রামারের পরীক্ষা নিব। ধরেন হচ্ছে আমরা 25 মার্কের গ্রামার পরীক্ষা নিলাম, আপনার গ্রামাটিক্যাল হচ্ছে জেএলপিটি পরীক্ষা যেভাবে থাকবে সেম ভাবে নেব। আবার ভোকাবুলারি হচ্ছে জেএলপিটিতে যেভাবে থাকবে কাঞ্জি পোর্শন বাদে আমরা যখন ভোকাবুলারি পরীক্ষা দিব শুধু ভোকাবুলারিতে কি কি থাকতে পারে ওই অধ্যায় ভিত্তিক আমরা হচ্ছে ওই পরীক্ষাটা দেব, সব অনলাইনে। প্রত্যেকটা রেকর্ড আমাদের কাছে থাকবে, কে কতবার পরীক্ষা দিয়েছেন, কখন পরীক্ষা দিয়েছেন, ইভেন আপনি হচ্ছে কোনো হচ্ছে চিট করছেন কিনা, হ্যাঁ, এটা থাকবে। কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে সলভ ক্লাস করব তখন হইতেছে আমরা এক একজনের কাছ থেকে হয়তো বা রিভিউ দেবো। তো হয়তো বা এআই যোগ আপনারা ফটো তুলে সেটা হইতেছে যদি হচ্ছে কি বলে চ্যাট জিপিটি অথবা জিমিনি দিয়া যদি উত্তর বের করে হচ্ছে পরীক্ষা দেন সেটা আপনার ক্ষতি, সেটা তো আমার মানে কিছু করার থাকবে না। অথবা স্ক্রিনশট নিতে পারবেন না সেরকম হয়তো বা আমরা অপশন করব, কিন্তু তারপরেও যদি অন্য ফোন থেকে তুইলা যদি পরীক্ষা দেন সেটা আমার হাতে আর থাকবে না। তো যতটুকু সম্ভব আপনারা জানি চুরি না করতে পারেন ততভাবেই আমরা চেষ্টা করব, হ্যাঁ, আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য।
আচ্ছা যাই হোক, এটা অফ টপিক। আমার হচ্ছে চেহারা মনে হয় সবাই দেখছেন। আমরা হচ্ছে আপাতত হচ্ছে ক্যামেরাটা অফ করি, তাহলে আমার হচ্ছে পড়াতে একটু সুবিধা হবে। এরপর থেকে আমরা যখন ক্লাস করাবো তখন আমরা হচ্ছে ভিডিও রাখার একটা অপশন রাখবো ইনশাল্লাহ। তো আজকে আপাতত যেহেতু ভিডিও রাখার অপশন রাখি নাই, বাসায় পিছনে অগোছালো, সো আমি হচ্ছে ভিডিওটা অফ করি। হ্যাঁ, ওকে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে আচ্ছা আমার পরিচয়টা হচ্ছে দেখি। আমি তাহলে ভিডিওটা অন করে এই পরিচয়টা দিই। আমি হচ্ছে মনিরুল ইসলাম, মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টারের হচ্ছে একজন শিক্ষক। তো এখানে হচ্ছে হচ্ছে N5, N4 বা হচ্ছে N3 হচ্ছে পড়ানো হচ্ছে। আর হচ্ছে টুকটাক হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ট্রান্সলেশনের কাজ বা আদার্স অন্যান্য কাজও করা হয়। এটাই হচ্ছে আমার পরিচয় এখন। আর আমি হচ্ছে জাপানে ছিলাম। জাপানে পড়াশোনা করেছি, জাপানে মাস্টার্স কমপ্লিট করেছি। সেখান থেকে হচ্ছে টুকটাক কিছু জাপানিজ প্রতিষ্ঠানে জব করা হয়েছে। আবার কিছু জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠানেও একটা সময় জব করা হয়েছে। তো এটাই হচ্ছে আমার পরিচয়, একদম সাদামাটা একটা পরিচয়। আচ্ছা, আমরা হচ্ছে একটু সামনে আগাই তাহলে। আমরা লাস্টে আরো কথা বলবো ইনশাল্লাহ। জি, ওকে। তো আমাদের দেখেন, এখানে যেটা বলা হয়েছে, নাজে নিহঙ্গো বেঙ্কিও শিমাসু। কেন আমরা জাপানিজ শিখবো? এখানে অনেকগুলা কারণ আছে, তাই না? পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অনেকে জাপানিজ শিখতেছে যে না আমি বিদেশ যাবো না, কিন্তু পরীক্ষায় আমি পাস করতে চাই। আচ্ছা গেল, সেটা দেশের জন্য হইতে পারে, এটা খুব কম। জাপানে পড়াশোনা, জাপানে উচ্চ শিক্ষার সুযোগ নেওয়া বা ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আমি হইতেছে জাপানে শিখতে চাই। মূলত যেটা জাপানে আমি হইতেছে গিয়া পড়াশোনা করতে চাই, সেটার জন্য হইতেছে ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। আমাদের দেশের বেশি পোলাপান হচ্ছে এটা। কর্মসংস্থান, অনেকেই জাপানে চাকরি করতে চায়, এসএসডব্লিউ তে হইতেছে দক্ষতা অর্জন করতে চায়, সেজন্যও হচ্ছে N4 বা জেএফটি কোর্স করতেছে অনেকে। আবার যোগাযোগ ও সংস্কৃতি, জাপানিজ মানুষের সঙ্গে কথা বলা, অ্যানিমে, ড্রামা, কালচার, এটা হচ্ছে 2% বলা যায় যে বাংলাদেশে অ্যানিমে দেখার জন্য ল্যাঙ্গুয়েজ শিখবে, ড্রামা দেখার জন্য ল্যাঙ্গুয়েজ শিখবে, জাপানের কালচার দেখার জন্য ল্যাঙ্গুয়েজ শিখবে, এটা খুব সীমিত। হ্যাঁ, তবে এই 3টা পার্ট হচ্ছে বেশি, যে কেন আমরা জাপানি শিখতে চাই, তাই না? এটা আমাদের হচ্ছে উদ্দেশ্য আর কি, এটাই ছিল। তো এখানে হচ্ছে আহ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আনাতা ওয়া নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিমাসু কা? তার মানে এটা একটা প্রশ্ন হইতেই পারে। দেখেন এখানে 4টা অপশন আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিখতে চাই, আমি জাপানে পড়াশোনা করার জন্য শিখতে চাই, জাপানে আমি কাজ করার জন্য শিখতে চাই, জাপানের সংস্কৃতি বোঝার জন্য শিখতে চাই। সেটা অ্যানিমে হোক, ড্রামা হোক, কালচার হোক, এটা শেখার জন্য আমি শিখতে চাই। এখন আমার মনের কথা আমি আপনাদেরকে বললাম। এখন এখান থেকে যদি 2 জনকে জিজ্ঞেস করি, আনাতা তাচি ওয়া নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিমাসু কা? তো আমার হইতেছে 2 জনকে জিজ্ঞেস করলে তো আর আমার অন্যায় হবে না। তো আমরা যদি সাদিয়া দানিনকে জিজ্ঞেস করি যে, আপনি কি উদ্দেশ্যে জাপানিজ ভাষা শিখছেন? এটার জাপানিজ কি জানেন? যে আনাতা ওয়া নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিমাসু কা? আনাতা ওয়া কথাটা বাদ দিয়েও যদি আমি জিজ্ঞেস করি আপনাকে যে, সাদিয়া সান, নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাসু কা? তাহলে কি বলবেন? はい、先生。勉強するために日本語を勉強したいです。いいね。日本語上手だよね。はい、ありがとうございます。সাকিব ভাই, আপনাকেও যদি সেম কোশ্চেনটা করা হয় যে সাকিব সান নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিমাসু কা? আমাদের ক্লাস শুরু হয়নি। আমরা কিন্তু এখনো কোনো ক্লাসে যাচ্ছি না। আমরা জাস্ট আমাদের ইন্ট্রোডিউসটা হচ্ছে, আর কিছু না। হ্যাঁ, জি। সাকিব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। এমামুল হাসান ভাই, এমামুল হাসান ভাই নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিমাসু কা? শুনতে পাচ্ছেন এমামুল ভাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি সেনসেই, শোনা যাচ্ছে। আরে উত্তর না দিলে তো আচ্ছা, নীরব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? নীরব ভাই? আমি ক্লাসে আপনাদেরকে রেগুলার এভাবে ডিস্টার্ব করব, হ্যাঁ? রাশেদ ভাই শুনতে পাচ্ছেন? রাশেদ ভাই? হ্যাঁ, শুনতে রাশেদ ভাই? পাচ্ছি একদম ক্লিয়ার। রাশেদ সান নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাসু কা? নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিতে ইমাসু কা রাশেদ ভাই? ওকাশি। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো রাশেদ ভাই? ওকে। সাকিব ভাই শুনতে পাচ্ছেন? সিয়াম ভাই? সিয়াম সান?
ওকে সেন্সে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা 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 ওকে রবিউল ভাই তো নান নো তামে নি নিহঙ্গো বেঙ্কিও শিমাসু কা? নিহন দে হাতারাইতে ইমাস। নিহন দে হাতারাইতে ইমাস হইলে আপনি কি জাপানে কাজ করতেছেন এখন? এখন না, যাবো আর কি। আচ্ছা, হাতারাইতে ইমাস মানে হচ্ছে বর্তমানে আমি কাজ করতেছি। আর আমি যদি বলি কাজ করতে চাই এইজন্য তাহলে নিহন দে হাতারাকিতাই দেস। জাপানে কাজ করতে চাই। দেস কারা এটা বলতে পারি, তাই না? আচ্ছা, যাই হোক আমরা কারেকশন করবো ইনশাল্লাহ পরে। আমরা আরেকটু সামনে যাই। দেখেন, আমাদের কোর্সের লক্ষ্যটা কি? আমরা এই কোর্সটা কেন করব? প্রশ্ন আসতে পারে। এই ১০৫ দিনের কোর্স শিখে আমাদের যারা এখানে আপনারা শিক্ষার্থী হিসাবে আমাদের কোর্সটা করবেন, তারা জেএলপিটি N4 গ্রামারটা খুব ভালো করে বুঝতে পারবেন। এটা আমি কনফার্ম দিচ্ছি। তারপর হচ্ছে N4 এর ভোকাবুলারি শুধু মুখস্থ না, কোথায় ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কি এটা ব্যবহার করলে হইতে পারে, পার্থক্যটা কি, কোন জায়গায় আসলে এই ভোকাবুলারিটা ব্যবহার করতে হবে সেটা জানতে পারবেন। তার মানে গতানুগতিক আপনি শুধুমাত্র ওয়াতাসি মানে আমি, ওয়াতাসি মানে এটা না। আপনি ওয়াতাসি মানে আমি এটা কোথায় বলা যাবে, ওয়াতাক্সি মানে আমি কোথায় বলা যাবে, বকু মানে আমি কোথায় বলা যাবে, ওরে মানে আমি কোথায় বলা যাবে, সেই জিনিসগুলো আমরা হইতেছে একদম স্পষ্ট করে পারলে আমরা ম্যাপের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে আঁকায় আঁকায় দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর আসি বেসিক কাঞ্জি আমরা পড়তে পারবো। শর্ট জাপানিজ কনভারসেশন প্রত্যেকটা ক্লাস শেষে মিনিমাম 5টা আমাদের পেয়ার কনভারসেশন থাকবে। জুটি বাইন্দা আমরা জানি কোর্স করতে পারি সেরকম থাকবে। তারপর হচ্ছে লিসেনিং হচ্ছে বুঝতে পারবো। প্রায় 25টা অধ্যায়ের লিসেনিং আমরা হচ্ছে মিনারে নিহঙ্গর যে আমাদের গতানুগতিক যে বই আছে সেটার বাইরেও আরেকটা লিসেনিং বই আছে। সেটা হচ্ছে আমরা মানে খন্ড, খন্ড করে পড়ার চেষ্টা করব। ইভেন রিডিং প্যাসেজ মানে পড়ার জন্য আমরা চেষ্টা করব। রিডিং এর উপর আলাদা আমরা মক টেস্ট দিব। আচ্ছা, এরপরে আসি জেএলপিটি স্টাইলে প্রশ্ন সমাধান করব। N3 কোর্সের ভিত্তি তৈরি করব। N3 হচ্ছে যে আমরা হচ্ছে মানে এখানেই শেষ করে ফেলবো তা না। N3 তে গিয়ে আমরা কিভাবে নিজেকে মানে স্ট্রাকচারে আমরা হচ্ছে দাঁড় করাইতে পারবো নিজে নিজে, সেটা আমরা N4 এই শেষ করে যাব। যাতে N3 টা কোনো টিচারের কাছে না শিখতে হয়, নিজে নিজে শিখতে পারি। সেই স্ট্রাকচারটা আমরা শিখাই দেব। আচ্ছা, গেল। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখন ১৫০ দিনের শেখার রোড ম্যাপটা আমার জানতে হবে। প্রত্যেকটা জিনিসের রোড ম্যাপ যদি না থাকে, আমাদের যদি রোড ম্যাপ, জীবনের যদি রোড ম্যাপ না থাকে, আমরা কোনো কাজ করতেছি সেই কাজের যদি গন্তব্য আমরা আগে না চিন্তা করি, তাহলে আপনার কোনো কিছুই আপনি হচ্ছে গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। এই জন্য আমরা ১০৫ দিন ফিক্সড করছি যে ১০৫ দিনের রোড ম্যাপটা কি হইতে পারে। যেমন আমরা প্রথম যে ফেজটা থাকবে আমাদের ফাউন্ডেশন, যেখানে আমরা বেসিক গ্রামার রিভিউ করব, এসেনশিয়াল ভোকাবুলারিগুলো আমরা দেখব, বেসিক সেন্টেন্স হচ্ছে কনস্ট্রাকশন করব, হিরাগানা কাতাকানাগুলা মানে আমরা হচ্ছে শব্দের মাধ্যমে রিভিউ করার চেষ্টা করব। বিরক্ত হলে বলবেন, হ্যাঁ, যে স্যার একটু বিরক্ত লাগতেছে, একটু গল্প টল্প করেন, তখন গল্প করব। আর বিরক্ত হচ্ছেন না তার মানে আমি হচ্ছে ক্লাস করাইতেই থাকবো। ফেজ 2 তে যদি আমরা আসি, কোরে ঢুকবো। হ্যাঁ, N4 লার্নিং এর আমরা মেইন কোর ডিজাইনের ভিতর ঢুকবো, যে 32টা গ্রামার লিসন, তারপরে হচ্ছে 25টা ভোকাবুলারি লিসন, তারপরে কাঞ্জি, পেয়ার কনভারসেশন, এগুলো শুরু করবো আর কি। ফেজ 3 তে গিয়ে যেটা করব, স্কিল ডেভেলপমেন্ট করব। হ্যাঁ, আমরা রিডিং পড়ার চেষ্টা করব, লিসেনিং গুলো শুনে সেটা লেখার চেষ্টা করব, বা আমরা নিজেরাই হচ্ছে লিসেনিং হতেছে মানে তর্জমা করার চেষ্টা করব। স্পিকিং যেটা আমরা হইতেছে এই যে এখানে পেয়ার কনভারসেশন করতেছি, সেটার আলোকে আমরা হইতেছে ডাবল বাক্য দিয়ে দিব, যে প্রশ্ন করলাম উত্তর দেন, প্রশ্ন করলাম উত্তর দেন, এরকম বাক্য দিয়ে দিব। এরপর সেন্টেন্স মেকিং, হয়তো বা প্রতিদিন আপনাদেরকে 10টা করে বাংলা বাক্য লিখে দিব, সেটা জাপানিজ বাক্য করে আমাদের কমিউনিটি আছে, হ্যাঁ, আমাদের হচ্ছে নিজস্ব ওয়েবসাইটে আপনাদেরকে রেজিস্ট্রেশন করাবো। করানোর পর আমি মনিরুল ইসলামের একটা হইতেছে আলাদা কমিউনিটি থাকবে ১০৫ দিন কোর্সের। সেই কমিউনিটির ভিতরে আপনারা হইতেছে সেগুলো আপলোড করে আমাকে দিতে পারবেন। হ্যাঁ, এরপর রিয়েল লাইফে জাপানে কেমনে কথা কবেন সেটা N4 এ মানে লেভেল অনুযায়ী কিভাবে কথা বলবেন সেটা। হ্যাঁ, অনেকেই হইতেছে বলতে পারবে যে আরে মাস্টার চলে না, হ্যাঁ, জাপানে আয়ও বুঝবা ঠেলা, এরকম অনেকেই অনেক কথা বলবে। হ্যাঁ, কিন্তু সেগুলোর দিকে কান না দিয়ে আমি N4 এর স্টুডেন্ট, আমি N5 এর স্টুডেন্ট, সেই অনুযায়ী আমি কতটুকু বুঝাইতে পারি সেটা আমার বোঝানোর যোগ্যতা অর্জন করতে হবে রিয়েল লাইফে। হ্যাঁ, আমরা N3 দিকে মুভ হবো না। আশা করি বুঝতে পারছেন ফেজ 3 কতটুকু গুরুত্ব।
এরপরে আমরা ফেজ 4 এ গিয়ে আমরা এক্সামের প্রিপারেশন নিব। হ্যাঁ, আমি রেডি। আমি এখন এক্সাম দিতে চাই। আমাকে এখন নিজেকে মানে ভাইঙা মুছড়া দুমড়া রেডি করতে হবে যে আমি এখন পরীক্ষার জন্য প্রস্তুতি কিনা। তো তখন ফাইনাল রিভিশন দিব, মক টেস্ট দিব, এগুলো আমাদের করতে হবে। তার মানে এই 4টা ফেজ আমাদের যদি হইতেছে ব্রেনে ঢুকাইতে পারি যে না আমার 4টা ফেজ আসলে ঠিক করা উচিত, তাহলে আপনি হচ্ছে 105 দিনের কোর্সে থাকতে পারবেন। না হলে থাকতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এটা। এরপরে আসি আমাদের কোর্সে কি, কি থাকবে? এতক্ষণ ধরে তো অনেক কিছু বললাম। তো আমরা আসলে কি, কি মানে করাবো? যেমন গ্রামার ক্লাস থাকবে, যেখানে 32টা লিসন থাকবে, যেটা আমরা হইতেছে ভেঙে তৈরি করছি। প্রত্যেকটা লিসনে 4টা করে রুলস থাকবে, 4টা করে গ্রামাটিক্যাল থাকবে। সেটা N5 এরও থাকতে পারে, N4 এর থাকতে পারে। তার মানে জেএলপিটি পরীক্ষার জন্য কোন গ্রামারগুলো ইম্পর্টেন্ট, সেটাই শুধুমাত্র এখানে ভেঙে এড করা হইছে। এরপরে ভোকাবুলারি ক্লাস। যেহেতু মিনানো নিহঙ্গ হচ্ছে বেসিক, মানে হচ্ছে আপনার অ্যাডভান্স বা বেসিকটা ঘটার জন্য হইতেছে জাপানিজরা প্রেফার করে, জাপান ফাউন্ডেশন। এই জন্য 25টা লিসনের যে হইতেছে আপনার 50 অধ্যায় পর্যন্ত ভোকাবুলারি, সেটা আমরা আলাদা উপায়ে মানে আলাদাভাবে আমরা মেক করে আপনাদেরকে পড়াবো। এরপর এই যে আমরা গ্রামার ক্লাস করব, যখন 4টা যে আমরা রুলস পড়বো, সেই 4টা রুলসের উপর আমরা পেয়ার কনভারসেশন করব। আবার ভোকাবুলারি ক্লাস যে করব, সেটা আমরা 25টা অধ্যায় যে করব, প্রতিটা অধ্যায়ের জন্য আমরা আবার পেয়ার কনভারসেশন করব। তারপর বাড়ির কাজ। বাড়ির কাজ প্রতিদিন থাকবে। কোনো না কোনো হোমওয়ার্ক অ্যাসাইন্ড আকারে আপনাদেরকে দেওয়া হবে যে এটা করে নিয়ে আসে। আচ্ছা, এরপরে হইতেছে গ্রামাটিক্যাল ভোকাবুলারি। এই দুইটার উপরে যেটা বললাম 25 মার্ক করে, সরি 25টা কোশ্চেন 35 মার্ক করে কোশ্চেন থাকবে। গ্রামার প্রতিদিন 2টা করে পরীক্ষা হবে আপনাদের। এরপরে আসি কাঞ্জি। আমরা যখন 10ম অধ্যায় শেষ করব, মানে আমাদের 10তম দিন শেষ করব, তখন থেকে আমাদের কাঞ্জি পড়া শুরু হবে। কাঞ্জিতেও সেম, আমরা যখন কাঞ্জি পড়বো সেই কাঞ্জির উপরে আমাদের জেএলপিটিতে কাঞ্জি কেমনে আসে সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করব। লিসেনিং। লিসেনিংয়ে 25টা অধ্যায়, 25টা অধ্যায়ের প্রত্যেকটা লিসেনিং আমরা ভেঙে একবার বুঝাবো। স্ক্রিপ্টগুলো দিব আপনাদেরকে, সেই স্ক্রিপ্টগুলো আপনারা পড়বেন। পড়ার পরে তারপরে লিসেনিং শুনবো। শোনার পরে আমরা হইতেছে ওই দিন যে লিসেনিংগুলো করলাম সেটার উপরে আমরা এমসিকিউ আকারে আপনাদের পরীক্ষা নেব। এরপর আসে রিডিং। রিডিং হচ্ছে আমাদের রেগুলার থাকবে। হ্যাঁ, সেটা 10ম দিনের পর থেকে আমাদের বিভিন্ন ধরনের গল্প থাকবে। প্রতিদিন 4টা করে গল্প থাকবে। সেই 4টা গল্প আমি পড়ায় দিব, বাংলা তর্জমা করে দিব। সেটার উপর কেমন প্রশ্ন আসতে পারে সেটা আপনাদেরকে দিব। দেওয়ার পর যেটা করব, পরের দিন সেটার উপর পরীক্ষা হবে। সেই পরীক্ষা আপনারা দেওয়ার পরের দিন আমরা সেটা আবার রিভিশন করব একসাথে। হ্যাঁ, কোনটা কার ভুল হয়েছে, কে কত নাম্বার পেলেন, সেগুলো আমরা সব ক্লাস করে দিব ওই দিন। এরপর যেটা যে আমরা বলি রিভিশন প্লাস মক টেস্ট, তার মানে প্রতি অধ্যায় ভিত্তিক মক টেস্ট হবে, ইভেন কোর্স শেষে আমাদের হচ্ছে মক টেস্ট হবে। আচ্ছা, গেল। এবার আছে গ্রামার ক্লাস। আমরা হচ্ছে কোর্সের ফোল্ডার কিভাবে ব্যবহার করব। গ্রামার ক্লাসের জন্য আলাদা গ্রামার ক্লাস থাকবে। সেটার প্রত্যেকটা স্ক্রিপ্ট, প্রত্যেকটা পিডিএফ আপনাদেরকে হইতেছে অনলাইনে দিয়ে দেওয়া হবে। ভোকাবুলারি ক্লাসের জন্য, পেয়ার কনভারসেশনের জন্য, হোমওয়ার্কের জন্য, তার মানে টোটাল 6টা আপনাদের জন্য আলাদা ফোল্ডার থাকবে। এই ফোল্ডার আপনাদেরকেও শেয়ার করা হবে, যেটা আপনারা ওখান থেকে পাবেন। চাইলে ওখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। প্রতিটি ক্লাস কিভাবে চলবে? পূর্ববর্তী পাঠ আগে হবে, তারপরে নতুন শব্দ শিখব, তারপরে উদাহরণ দিয়ে বাক্য দিব, তারপরে প্র্যাকটিস করব। তার মানে আজকে কি পড়লাম সেটার উপর পাঠ পর্যালোচনা হবে, তারপর নতুন শব্দ শিখব পরের দিন, তারপর সেই নতুন শব্দের উপর ভিত্তি করে আমরা ব্যাখ্যা দিব, তারপরে আমরা সেটার উপর প্র্যাকটিস করব। প্র্যাকটিস বারবার বলতেছি কেন? মুখের জড়তা কাটাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, শব্দভাণ্ডার শেখার রোডম্যাপ কি থাকবে? আমরা ফার্স্টে জাপানিজ ওয়ার্ড দিব কাঞ্জিতে, সেগুলার হিরাগানা দিব, অথবা আমরা রোমাজি দিব, তারপরে সেটার অর্থ দিব, তারপরে আমরা প্র্যাকটিস প্যাটার্ন দিব। হয়তোবা 4টাও থাকতে পারে, কোনো মানে শব্দের জন্য 4টা মানে ভোকাবুলারি থাকতে পারে, 3টা ভোকাবুলারি মানে সেন্টেন্স থাকতে পারে। তারপরে স্পিকিং প্র্যাকটিসের জন্য জোরে আয়নার সামনে প্র্যাকটিস করার জন্য আমরা হইতেছে 3 থেকে 4টা অথবা 5টা কনভারসেশন দেবো, 4 লাইনের অথবা 5 লাইনের, যেটা আমরা ক্লাসের ভিতরে দুইজন হচ্ছে কি বলে কনভারসেশন করাবো। দেন সেটা বাসায় গিয়ে করছেন কিনা সেটা হইতেছে পরের দিন আমরা হইতেছে আপনাদের পেয়ারকে, আপনাদের হচ্ছে 2জন যুগলকে ছিলেন, সেটার উপর ভিত্তি করে আপনাদের সাথে কথা শুনবো।
এই পর্যন্ত কি কারো কোনো কথা আছে বা কারো কোনো জিজ্ঞেস করার কিছু আছে? কারণ আমি একা, একা কথা বলতেছি, বিরক্ত হইতে পারেন। আপনারাও কিছু বলেন। জি। না ভাইয়া, প্ল্যান খুবই সুন্দর, খুবই ভালো। মানে আপনার যে সেটআপটা এটা খুবই ভালো লাগছে আপনার প্ল্যান। ওকে। তাহলে আরেকটু আগাই আমরা, হ্যাঁ? দেখেন, এখানে ভোকাবুলারি ক্লাসের ছোট নমুনাটা আমরা যে এতক্ষণ বললাম সেটা ছোট নমুনা একটু দেখাই আপনাকে। যেমন ধরেন আমরা বেঙ্কিও সীমা শিখলাম। বেঙ্কিও সীমা শেখার পরে এখানে আমরা কাঞ্জি পারি না। আচ্ছা ঠিক আছে, হিরাগানাটা দেখি। হিরাগানাও পড়তে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখি তো এই যেখানে রোমাজি দেওয়া থাকবে বা কোনো, কোনো জায়গায় হিরাগানা থাকবে না, সরাসরি রোমাজি দেওয়া থাকবে। তারপর আপনার সেটার অর্থ দিব আমরা যে বেঙ্কিও সীমাস মানে পড়াশোনা করা। সেটা আমি আবার বাংলায় বুঝাইয়াও দিব আপনাদেরকে। আর এটার প্যাটার্নটা হইতেছে এখানে বলা হয়েছে যে একটা নাউন আর ভার্বের হচ্ছে মাঝখানে ও পার্টিকেল হয়, যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে সেখানে কোনো নাউন যদি ভার্বের সাথে ক্রিয়া সম্পাদন করে তাহলে সেখানে ও পার্টিকেল হয়, যেটা আমরা N5 এ 6 অধ্যায়ে পড়ছিলাম। তো এখন সেটার উপর আমরা একটা বাক্য দিয়ে দিচ্ছি যে নিহঙ্গো বেঙ্কিও শিমাস, আমি জাপানিজ ভাষা পড়াশোনা করি। আবার পড়লাম সেন্সে, সেন্সে মানে শিক্ষক। আচ্ছা, শিক্ষক দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি। তো এখানে এই কাঞ্জিটা হয়তো আপনারা পারবেন না, কিন্তু দেখেন নিচে রোমাজিতে দেওয়া আছে যে সেন্সে বা শিনসেসি দেস, তার মানে শিক্ষক হচ্ছে দয়ালু। ফার্স্টে আমরা চেষ্টা করব কতটুকু কাঞ্জি পড়তে পারি। আচ্ছা, কাঞ্জি পড়তে পারি না, যখন পড়তে পারবো না তখন আমরা নিচেরটা ট্রাই করব, যাতে করে কাঞ্জি কাঞ্জি মানে জাপানে গিয়েও তো প্রচুর কাঞ্জি দেখতে হবে, বাংলাদেশ থেকে জানি কাঞ্জিগুলো এখন থেকে অভ্যাস করতে পারি। লিখতে না পারলেও জানি দেখা পড়তে পারি, সেটার অভ্যাস এখন থেকে করা শুরু করতে হবে। আচ্ছা, এখানে বলা হলো সেন্সে বা সেন্সে দেশ, তার মানে শিক্ষক দয়ালু। এভাবে আমরা এই শব্দের জন্য একটা বাক্য তৈরি করে দিলাম। তো এরকম হয়তো বা ৩-৪টা বাক্য থাকবে। এরপর আসি কিয়োশিৎসু। কিয়োশিৎসু মানে হচ্ছে শ্রেণীকক্ষ। এখন শ্রেণীকক্ষ দিয়ে একটা বাক্য তৈরি করি তো তাহলে। কিয়োশিৎসু দে নিহঙ্গো বেঙ্কিও শিমাসু। শ্রেণীকক্ষে জাপানিজ পড়াশোনা করি। তো এভাবে দেখেন ৩টা শব্দ শিখলাম, ৩টা শব্দের জন্য ৩টা বাক্য শিখলাম। হ্যাঁ? তো বাক্য না শিখলেও হয়তোবা আমরা পড়লাম, প্র্যাকটিস করলাম, জানতে পারলাম কেমনে বাক্যগুলো হইতেছে। তো তাহলে আমাদের জন্য যদি ৫০টা একটা ক্লাসে যদি ৫০টা শব্দ শিখি, ৫০টা বাক্য আমরা রিভিশন করতে পারবো। যেটা আমাদের খুব দরকার N4 এ আইসা। কারণ আমরা যদি বাক্য রিভিশন না করি, আমরা যদি বাক্য না তৈরি করি, তাহলে N5 ভুলে যাবো। N5 এর ভোকাবুলারি ভুলে যাবো। সেটা করা যেত না। হ্যাঁ? আচ্ছা, মাঝে মধ্যে আমার টাঙ্গাইলের টোন আসলে বিরক্ত মনে করেন না। আচ্ছা, এবার আসছি রোড ম্যাপ তো গ্রামারেরটা শিখলাম। ব্যাকরণটা কেমনে শিখবো, তাই না? বুনপোটা কেমনে শিখবো? তো বুনপোও সেম, যে আমরা ফার্স্টে গ্রামারের মিনিংটা কি সেটা ব্যাখ্যা করব, যে এই গ্রামারটা এই কারণে আসতে পারে। কারণ এই কারণে ব্যবহার করতে পারি আমরা। আর স্ট্রাকচারটা, এটা নাউনের সাথে থাকলে কি হবে? এটা হইতেছে মানে ভার্বের সাথে থাকলে কি হবে? অ্যাডজেক্টিভের সাথে বসতে পারবে কিনা, এরকম স্ট্রাকচার থাকবে। ইভেন ওই গ্রামারটার বিস্তরভাবে এক্সপ্লেনেশন করা হবে, যে এই কারণে এইটা হইছে, এই মানুষকে এইভাবে বলতে হবে, এভাবে এক্সপ্লেনেশন করা হবে। এরপর এক্সাম্পল দেওয়া হবে যে পজিটিভ বাক্যে হইতে পারবে কিনা, নেগেটিভ বাক্যে হইতে পারবে কিনা, এরকম এক্সাম্পল করা হবে। কমন মিস্টেক, যেমন আমরা অনেক গ্রামার হচ্ছে অনেক ক্ষেত্রে ইউজ করি যেখানে আসলে ইউজ করা উচিত না, সেই মিস্টেকগুলো ধরাই দেব, যে আসলে এই গ্রামারটা এখানে ইউজ করলে আপনি ভুল করবেন। সেই কমন মিস্টেকগুলো আমরা কোথায় করি সেটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া হবে, বা রোড মানে একদম ক্রস বাৎস দিয়ে দেখাই দেওয়া হবে, রেড রেড বাৎস দিয়ে, আকাই বাৎস দিয়ে। তারপর আমরা যে এই যে গ্রামারগুলো পড়লাম, ধরেন 4টা গ্রামার পড়লাম, সেই 4টা গ্রামারের উপরে আমাদের পেয়ার কনভারসেশন করব। হ্যাঁ, যে যুগলবন্দি হব, যে হচ্ছে এখানে ভাই কে কে আছে তাদের নাম দেখে আমি বলি। হ্যাঁ, যে হয়তোবা আমি হইতেছে বলবো, আচ্ছা হানি ভাই আর ইমু আপু, ইমু আপু না ভাই, আচ্ছা ইমু ভাই, হ্যাঁ, দুইজনে মিলা কনভারসেশন করেন। আচ্ছা খালেদ ভাই আর হচ্ছে জুনায়েদ হোসেন দুইজন মিলে এই কনভারসেশনটা করেন। আপনার চোখের সামনে হইতেছে এরকম স্ক্রিন শেয়ার থাকবে, আপনি সেটা দেখা আপনি হইতেছে পেয়ার কনভারসেশন করবেন। আচ্ছা, এরপরে আসি হোমওয়ার্ক, গ্রামারের উপর বাড়ি কাজ দিয়ে দিব, শেষ। তার মানে আমাদের 32টা লিসন, মানে 25টা ভোকাবুলারি লিসন এভাবে আমরা শেষ করব। এরপর আসি তো গ্রামার ক্লাসটা, যেমন এখানে দেখেন মাস নানি নানি মাসেন, এখানে গ্রামারটা উল্লেখ করার পর এখানে বলা হইতেছে মাস বর্তমান আর ভবিষ্যৎ কালকে ইন্ডিকেট করে, আর মাসেন বর্তমান আর ভবিষ্যৎকালে নেগেটিভ পোলাইট ফর্ম। তো সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ, তো এখানে আমরা মাসেন যেহেতু অলরেডি N5 এ পড়ে আসছে, এই জন্য বিস্তরভাবে এখানে আলাপ আলোচনা করা হয় না, কিন্তু এখানে ব্যাখ্যা দিয়ে আলাপ আলোচনা করা হবে।
আচ্ছা, তারপরে বাক্য দেওয়া হয়েছে যে মাইনিচি নিহঙ্গো বেঙ্কিও শিমাস, আমি প্রতিদিন জাপানিজ ভাষা পড়াশোনা করি। আবার নিচিও ওয়া বেঙ্কিও শিমাসেন, রবিবার পড়াশোনা করি না। এই যে এভাবে ওই গ্রামারের উপর ভিত্তি করে আমরা হচ্ছে বাক্য দেখাবো আপনাদেরকে। তো তার মানে পূর্ণ হচ্ছে যে গ্রামার ক্লাস্টার স্ট্রাকচার, তারপরে 10টা এক্সাম্পলও দিতে পারবো অথবা 5টা এক্সাম্পল দিব আমরা। তার উপর ভিত্তি করে আমরা পেয়ার কনভারসেশন করব। এখন কাঞ্জি কেমনে শিখবো, কাঞ্জির অনিয়মী কোনটা, সুনিয়মী কোনটা, সেটা আমরা রিডিং আকারে পড়বো। তারপরে স্টক অর্ডার গুলো দেখবো, যে কাঞ্জি কয়টা দাগ দিয়া আমার লিখতে হবে সেটা দেখবো। সেটা আপনি মন চাইলে সেটা ফলো করতেও পারেন, না করতে পারেন, বাট করা উচিত। এরপরে আমরা হচ্ছে সেই কাঞ্জির উপরে আমরা এক্সাম্পল দিব, সেন্টেন্স তৈরি করব, রিডিং কুইজ করব, আবার রাইটিং করব, বাড়ির কাজ দিব। হ্যাঁ, এখানে হয়তো বা প্রত্যেকটা কাঞ্জি আমরা 5 বার করে অথবা 10 বার করে লিখতে দিব, সেটা আমরা জমা দিতে বলবো আপনাদেরকে। তারপরে যেরকম হচ্ছে আমাদের উদাহরণগুলো কিরকম থাকবে, যেমন এই কাঞ্জিটা দিয়া বলবো এটাকে নিচু বলা হয়, এটাকে হিউ বলা হয়, এটাকে দিন বলা হয়, এটাকে সূর্য বলা হয়। আবার নিহন আসছে, এই কাঞ্জির থেকে নিহন হয়েছে, মাইনিচি হয়েছে, কিও হয়েছে। এভাবে একটা কাঞ্জির থেকে অনেকগুলো যৌগিক কাঞ্জি হয়। এভাবে আমরা হয়তো বা এক্সাম্পল আকারে আপনাকে দেখানো হবে। তারপর আসি এখানে লিসেনিং, রিডিং প্র্যাকটিস আমরা যেটা করাবো আর কি। লিসেনিং এ গিয়ে আমরা যেটা করব, শর্ট কনভারসেশন করাবো, নাম্বার, টাইম নিয়ে কথা বলবো, ডেইলি লাইফ সিচুয়েশন নিয়ে কথা বলবো, জেএলপিটি স্টাইলে লিসেনিং কোশ্চেনগুলো সলভ করব, কিওয়ার্ড আইডেন্টিফিকেশন করব, যে কোনটা আসলে আমার ধরতে হবে, ধরে উত্তর দিতে হবে, সেটা আমরা আইডেন্টিফিকেশন করব। রিডিং এ গিয়ে শর্ট সেন্টেন্স গুলা হচ্ছে নোটিস করার চেষ্টা করব। আমাদের জেএলপিটি পরীক্ষায় যে মেসেজগুলো থাকে, হচ্ছে ইমেইল থাকে বা লিফলেট থাকে, সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব বা আমরা তৈরি করব। হয়তো বা আমরা হইতেছে 25 থেকে 30টা হইতেছে ইমেইলের ফরম্যাট তৈরি করব, সেটা আপনাদেরকে দিয়ে পড়াবো। বা হইতেছে লিফলেট তৈরি করব, করে আপনাদেরকে দিয়ে পড়াবো। ব্যাপারটা এরকম থাকবে, শর্ট প্যাসেজ থাকবে আমাদেরকে। যে আল-কুরআন সর্বশেষ সূরা হচ্ছে সূরা আন-নাস। এটি 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 আচ্ছা, যাই হোক, কোরআন শরীফ পড়তেছে কে জানে। আচ্ছা, তারপরে জেএলপিটি স্টাইলে আমরা সবকিছু চেষ্টা করব আর কি। তো আমরা কিওয়ার্ডটা ধরার চেষ্টা করব, যে লিসেনিং এ কোন কিওয়ার্ডগুলো ধরলে আমরা তাড়াতাড়ি উত্তর দিতে পারবো, রিডিং এ কিওয়ার্ডগুলো কোনটা ধরলে আমরা তাড়াতাড়ি উত্তর দিতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কথা বললাম। তো জোড়ায় কথোপকথন কেমনে তৈরি করব, জোড়ায় পেয়ার খাইওয়া যেটা বলতেছে আর কি, পেয়ার কনভারসেশন যেটা। তো সেটা হইতেছে আমাদের এই কোর্সটা করার মূল উদ্দেশ্য হইতেছে, আমি চাই আপনাদের সাথে আমি একটু কথা কই জাপানিজে, প্রত্যেকটা মানুষের সাথে আমি নিজে আপনাদের সাথে জাপানিজে প্র্যাকটিস করি। এই জন্য হিউজ পরিমাণ পেয়ার কনভারসেশন থাকবে। যেমন হচ্ছে 2 জন করে জুটি তৈরি করব আমরা, এ বি নামে, ডায়লগ দেখে আমরা পড়াবো, নিজের তথ্য দিয়ে সেন্টেন্স পরিবর্তন করাবো। যেমন হইতেছে আমরা রহিম নামে হইতেছে প্র্যাকটিসটা করাইছি, কিন্তু পরে হইতেছে আমরা হইতেছে নাম পরিবর্তন করে আমরা হইতেছে হয়তো বা বলবো যে নায়েম নামে হইতেছে কনভারসেশনটা করেন, নায়েমের ভূমিকা দিয়া, অথবা রাশেদের ভূমিকা দিয়ে হচ্ছে কনভারসেশনটা করেন। এভাবে আমরা হইতেছে মানে কনভারসেশন গুলা চেঞ্জ করাবো, রোল পরিবর্তন করে আবার অনুশীলন করাবো। হয়তো বা ডাক্তার নিয়ে আমরা কনভারসেশন বানাইছিলাম, এবার আমরা উকিল নিয়ে হচ্ছে কনভারসেশন করাবো। এভাবে কনভারসেশন করাবো। তো আমরা যদি বলি কনভারসেশন গুলো কিরকম হবে, এরকম হবে যে এ সান বলতেছে ওনামায় ওনান দেশকা, তখন বি সান বলতেছে ওয়াতাশি ওয়া রাহিমু দেশ। তখন আবার এ সান জিজ্ঞেস করতেছে দোকো কারা কিমাস্তা কা, তখন বি সান বলতেছে দাক্কা কারা কিমাস্তা। তো এরকম টপিক থাকবে, যে একটা ছেলে রেস্টুরেন্টে গিয়ে কেমনে কথা বলবে, রেস্টুরেন্টে অর্ডার কেমনে করবে, রেস্টুরেন্টে খাবার শেষ হয়ে গেলে কেমনে হতেছে তাকে ডাকবে, রেস্টুরেন্টে বিল দিতে গেলে কিভাবে হতেছে ওয়েটারকে ডাকবে। জাস্ট রেস্টুরেন্টের ভিতরে হয়তো 10টা টপিক থাকবে। একটা ছেলে স্টেশনে যাবে, যাওয়ার পর স্টেশনে গিয়া টিকিট কেমনে কাটবে, টিকিট কাটার পরে সে মানে এন্ট্রি নেওয়ার সময় তার হইতেছে হয়তো বা এন্ট্রি নিতে পারে নাই, হ্যাঁ, রেড অ্যালার্ট আসছে, তখন সে কিভাবে সাহায্য চাইবে। প্ল্যাটফর্মে গিয়া কোন ট্রেনে উঠবে, কোন এলাকায় যাবে, এই টাইপের যে কনভারসেশন গুলো আমরা মানে প্রতিনিয়ত জাপানে গিয়ে আমাদের স্টুডেন্ট গুলা যে মানে প্রবলেম ফেস করতেছে, সেটা হয়তোবা আমরা আরেকটা জিনিস যেটা শিখবো, আমার কোন একটা জিনিস ভুলে গেছি, আমি ট্রেনের ভিতরে রাইখা আসছি। এখন জাপানে এমন একটা জায়গা যেখানে ট্রেনে কোনো জিনিস যদি আমি রেখে আসি, সেটা পরের স্টেশনে হচ্ছে আপনার ওয়াসুরিমোনো সেন্টা আছে, সেখানে গিয়ে যদি আমি হচ্ছে খোঁজ করে পাওয়া যাবো। এখন
এই প্রসেসটা তো আমার জানতে হবে। এই প্রসেসটা আমি কেমনে করব? আমার জিনিস ট্রেনের ভিতরে রাইখা আসছে, আমার মানিব্যাগের ভিতরে ৳১,০০,০০০ ছিল, আমার এখন ওই মানিব্যাগটা নাই। তো আকাশ ভেঙে পড়বে। বড় ভাইরে ফোন দিতে হবে, সে হয়তোবা কাজে আছে, ওয়েট করতে হবে। না, আমি এই কোর্সটা করলে আমি হইতেছে আমার কোনো জিনিস হারায় গেলে পুলিশ স্টেশনে গিয়ে কেমনে কথা কমু? আমি ট্রেনের হচ্ছে সেন্টারে গিয়া, অসুরেমনো সেন্টারে গিয়ে আমি কিভাবে কথা বলবো? সেটা আমরা শিখতে পারবো। হ্যাঁ? তো ব্যাপারগুলো এরকম থাকবে আরকি, কনভারসেশন গুলা। এইজন্যই ছোট, ছোট কনভারসেশন করা ফরজ। হ্যাঁ? আচ্ছা, এরপর বাড়ির কাজের নিয়মগুলা কি থাকবে? মানে সবগুলাই মানে রাইটিং থাকবে। মানে লিখতে হবে আপনাদের। হ্যাঁ? হয়তোবা সেন্টেন্স মেকিং করতে হবে অথবা ভোকাবুলারি লিখতে হবে আপনাদের। গ্রামার এক্সারসাইজ করতে হবে, কাঞ্জি লিখতে হবে। ভয়েস রেকর্ডিং করতে হবে। এমনও হইতে পারে আমি আপনাদেরকে হইতেছে কোনো একটা টপিক দিছি, এটা আপনারা ভয়েস রেকর্ড করতে হবে। কইরা সেই ভয়েস রেকর্ডটা আমাদের যে কমিউনিটি থাকবে সেই কমিউনিটির ভিতরে পাঠাইতে হবে আপনাদেরকে। তারপর লিসেনিং প্র্যাকটিস করতে হবে, কনভারসেশন প্রিপারেশন করতে হবে। আমি কনভারসেশন ধরেন ৫ টা তৈরি করছি, আপনাদের হয়তোবা আমি ২ টা কনভারসেশন তৈরি করতে দিব। যে ভাই আমি ৫ টা তৈরি করে দিলাম, এখন এটার উপরে ভিত্তি করে আপনার নিজের লাইফ নিয়ে ২ টা কনভারসেশন তৈরি করে নিয়ে আসেন। এরকম বাড়ির কাজ থাকবে আপনাদের। আচ্ছা, পরীক্ষা ও মূল্যায়নের কথা যদি বলি, আপনার প্রত্যেকটা পরীক্ষাতে বললাম যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হবে। আমরা হইতেছে আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এইজন্য আমরা হইতেছে আমাদের ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কি করবেন না করবেন এটা পরবর্তী ক্লাসে দিব, কিন্তু কেমনে পরীক্ষা হবে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরপরে আসি ক্লাসের নিয়ম। নিয়মিত উপস্থিত থাকতে হবে। ক্লাস শুরুর আগেই আমরা ফাইল বা হচ্ছে আপনাদের মাইক্রোফোনে হইতেছে প্রস্তুত করবেন। আর আমরা আমাদের দিক থেকে হচ্ছে ফাইলগুলো আপনাদেরকে আগেই দিয়ে রাখার চেষ্টা করব। আর জাপানিজ জোরে, জোরে হইতেছে উচ্চারণ করতে হবে। ক্লাসে যখনই আমি আপনাদেরকে ডাকবো তখনই হইতেছে রেসপন্স করতে হবে ভাই। হোমওয়ার্ক সময় মতো কমপ্লিট করতে হবে। না করলে পানিশমেন্ট পাবেন। অন্য শিক্ষার্থীকে সম্মান করতে হবে। হ্যাঁ? একজন শিক্ষার্থী ভুল করতেই পারে। হাসাহাসি করা যাবে না বা তাকে ছোট করা যাবে না। আর সেটা আমিও না। ক্লাস ম্যাটেরিয়াল হচ্ছে অনুমতি ছাড়া শেয়ার করলে করেন, সমস্যা নাই। হ্যাঁ? বা হচ্ছে না করলে ভালো, বাট যদি করতে চান কইরেন। ভুল করতে ভয় পাবেন না, ভুল করলেন। ভুল না করলে আমি শিখাতে পারব না। আপনি যদি ভুল নাই করেন তাহলে কিন্তু আমি আপনাকে ভুলটা ধরাই দিতে পারব না। এখন ধরেন আমার কাছে ভালো সাজার জন্য আপনি ভুল করতেছেন না। কারো মাধ্যমে অথবা এআই এর মাধ্যমে আপনি সেগুলো সঠিক কইরাই না আমারে দেখাইতেছেন আমি সব পারি। কিন্তু ক্ষতিটা আপনারই। এইজন্য ভুল করতে ভয় করেন না। ভুল হইছে, আপনি বোঝেন নাই, সেটা পরবর্তী ক্লাসে বুক ফুলাইয়া বলেন আমি এটা বুঝি নাই বা আপনি এটা বুঝাইতে পারেন না, এটা আমারে বুঝাই দেন। হ্যাঁ? টিচারকে ব্লেম করা শেখেন। প্রশ্ন বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন। যে আমি এটা বুঝি নাই, এটা আমারে বুঝাই দেন। নিয়মিত রিভিশন করেন, তাহলে আশা করি ভালো হবে। যদি না বুঝেন সেটাও জাপানিজে প্র্যাকটিস করবেন। যে অকারানায় তো কি শিৎসুমোশিতে কুদাসাই। তো এখন সেন্সে কোন শিৎসুমোন গা ওয়াকারিমাসেন? ওশিয়েতে কুদাসাই। আর আমি বলব অকারানায় তো কি শিৎসুমোশিতে কুদাসাই। মানে না বুঝলে প্রশ্ন করেন। আর অকারানায় তো কি শিৎসুমোশিতে ই দেসু কা? আমি যদি না বুঝি আমি কি আপনাকে প্রশ্ন করতে পারবো? আমি কিন্তু N5 এর ভাষায় কথা বলতেছি। তার মানে আমি যদি না বুঝি আমি কি আপনাকে প্রশ্ন করতে পারবো? মোচিরন ই দেসু। হ্যাঁ, অবশ্যই পারবেন। যেহি শিৎসুমোশিতে কুদাসাই। অবশ্যই আমাকে প্রশ্ন করেন। আচ্ছা, যাই হোক। এবার আমরা আসি সফল হওয়ার ৫ টা অভ্যাস। হ্যাঁ? আমি নিজে সফল না, কিন্তু আপনাদের সফল হওয়ার ৫ টা অভ্যাস আমি হইতেছে মানে বিভিন্নভাবে মোটিভেশন দিতে গেলে তো অনেকেই অনেকভাবে দেয়। সে কতটুকু হচ্ছে সফল সেটা তো আর কেউ ভাবে না। বাট আমি সফল না। বাট আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে আমিও শেখার। এইজন্য বলতেছি। প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট জাপানিজ পড়েন। হ্যাঁ, জাপানিজ পড়েন। আমি কিন্তু পড়াশোনার কথা বলি নাই। জাপানিজ রিডিং পড়ার কথা বলতেছি। যে আলাদা একটা সময় রাখেন যে ২০ থেকে ৩০ মিনিট শুধু রিডিং পইড়া সেই রিডিং এর ভাব অর্থ বোঝার। প্রতিদিন ৫ থেকে ১০ টা ভোকাবুলারি রিভাইজ করেন। এটা ৫ থেকে ১০ টা না, পারলে ২০ টা রিভিশন করেন। কারণ আমাদের ব্রেন এমন একটা জিনিস যেখানে আপনি যদি মনে করেন যে নেগেটিভ জিনিস দেন সেটা থাকে, কিন্তু পজিটিভ জিনিস থাকে না। তো এইজন্য ১০ টা শিখলে আপনার ৫ টা থাকতেও পারে, নাও থাকতে পারে। এইজন্য প্রতিদিন ২০ টা ট্রাই করেন যে ভোকাবুলারি মেমোরাইজ করেন। জাপানিজ সেন্টেন্স যতই পড়েন না কেন হবে না, মুখের জড়তা কাটবে না যদি জোরে না পড়েন। এইজন্য জোরে, জোরে পড়তে হবে। জোরে, জোরে। আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে যাতে ভয় কাটে। হ্যাঁ, মানুষ নিজেরই সবথেকে বেশি ভয় পায়। হ্যাঁ, একবার ঘুমানোর আগে চিন্তা করে দেখবেন। ক্লাসে ২৪ ঘন্টার মধ্যে আপনি হইতেছে লিসন রিভাইজ করবেন। আর হইতেছে এই ক্লাস শুরু যেমন আজকে আমরা ক্লাস শেষ করলাম। তার মানে কালকে ক্লাস শুরুর আগেই আপনার সব অধ্যায়গুলো রিভাইজ করে ক্লাসে আসতে হবে ভাই। প্রতি সপ্তাহে নিজের দুর্বল টপিকগুলা আলাদা নোট করতে হবে।
যে আমি আজকে এই যে একটা অধ্যায় পড়াইছি এখান থেকে আপনি কোন টপিকটা বুঝতেছেন না। ধরেন এখানে হইতেছে আপনার কি বলে ইমরান ভাই হইতেছে একটা টপিক বোঝে নেয়, আচ্ছা আলহামদুলিল্লাহ বোঝে নেয়, ভালো কথা। এরপর রাশেদ ভাই একটা টপিক বোঝে নেয়, তারপর সাকিব ভাই একটা টপিক বোঝে নেয়, তার মানে 3টা টপিক 3 জনে বোঝে নেয়। হ্যাঁ, এই 3টা টপিক যদি আমি আবার রিভিউ করি তাহলে কিন্তু সবারই জানা হয়ে যেতেছে। এই জন্য প্রশ্ন করেন, যদি কমন হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি কমন না হয় তাহলে সেটা কিন্তু নতুন করে আবার হইতেছে জানতে পারতেছেন আপনারা। হয়তো এগুলো অনেক আগে আপনারা জানেন, তারপরে আমি হইতেছে এটা বলতেছি, আমার মনে হইতেছে, কারণ আপনাদের তো আমি আজকে প্রথম দেখছি। এখন আমাদের লক্ষ্যটা কি? প্রতিজন শিক্ষার্থী নিচের বাক্যগুলো পূরণ করুন, 3 থেকে 5 জন ক্লাসে শেয়ার করুন। তার মানে আমরা হয়তোবা যেটা করব যে ক্লাসের মাঝখানে এই এরকম শূন্যস্থান আকারে আপনাদের সামনে মানে বাক্য দিব। ধরেন আমরা হইতেছে 4টা গ্রামার পড়াইছি, প্রতিটা গ্রামারের আন্ডারে আমরা 3টা বা 4টা করে বাক্য তৈরি করব, শূন্যস্থান দিব। দেওয়ার পর সেটার নিচে আবার হইতেছে উত্তরও দেওয়া থাকবে। এখন শূন্যস্থানের নিচেই আবার উত্তর দেওয়া থাকবে, কিন্তু বুঝলেন। এখন আমি হয়তোবা এখানে হইতেছে কি বলে সাকিব ভাইকে আমি বললাম, সাকিব ভাই ওয়াতাশি wa nani nani gatsu made JLPT nu eon ni gokaku shitai desu। এখানে নানি নানি এখানে কি হবে? তার মানে জুনি গাছ হবে। এখন জুনি গাছ কেন হবে আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান, টিচারের মতো করে বুঝাই দিতে হবে। আমি যখন স্টুডেন্ট হিসেবে প্রশ্ন করবো কেন এটা হইলো, কিসের জন্য এটা হইলো, আমি বুঝি না, মানে বুঝাই দেন, তখন আপনার বুঝাই দিতে হবে। ওকে, এরপর হইতেছে নিহঙ্গ বেঙ্কিও শুরু মকতে কিওয়া নানি নানি দেশ, বাক্যটা বললেন। এখন মকতে কিওয়া নিহনে কিতাই দেশ আমি উত্তরও দিয়ে দিলাম, তখন আপনি পয়রা আমরা শোনালেন, উত্তরটা তো দেখে আপনি কইলেন। কিন্তু আমি বলবো বেঙ্কিও শুরুর পর মকতে কি কেন বসলো, বেঙ্কিও শুরু এটা কি, আমার এটা বুঝান। তখন আপনার এটা আমাকে বুঝাই দিতে হবে। দৈনিক পড়ার পরিকল্পনা থাকতে হবে এখানে, মানে মানে কি বলে লক্ষ্যটা বললাম, কিন্তু এখানে বলা হইতেছে মাইনিচি নানি নানি ফুন বেঙ্কিও শিমাসো। এখানে বলা হইলো মাইনিচি জুপ্পুন বেঙ্কিও শিমাসো, মাইনিচি সানজুপ্পুন বেঙ্কিও শিমাসো। এখন আমি প্রশ্ন করলাম, আচ্ছা সানজুপ্পুনের পরে নিয়ে পাড়ে গেলে হলো না কেন, আমার একটু বুঝান। তখন আপনার বুঝাইতে হবে। তো এরকম শূন্যস্থান দিব, উত্তরে দিব, জাল ফাঁদবো আমি, সেই জালে পাড়া দিলে আপনার সেই জাল কাইটা কেমনে বের হইতে হবে সেটা আপনার আপনার উপর ভিত্তি করবে। আমিও হইতে পারে প্রশ্ন করা, বা আপনার যে সহপাঠী আছে তারাও আপনাকে প্রশ্ন করতে পারে। তার মানে এই ক্লাস করতে গেলে প্রত্যেক দিন আপনার মানে কারো না কারো, ধরেন 30 জন ক্লাস করতেছেন, সেখানে 5 জন টিচার হইতে হবে, আর আমরা 25 জন স্টুডেন্ট হিসেবে আপনাকে অ্যাটাক করব, যে আমরা 25 জন স্টুডেন্ট, আপনারা 5 জন টিচার আমাদেরকে বুঝান। টপিকটা আমি হয়তো বা লিখে দিব, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসি যে এই কোর্স তাহলে আমরা কত দিনের, একটা প্রশ্ন করি, এখন শুনছেন কিনা সেটা একটু জিজ্ঞেস করি, এতক্ষণ তো অনেক কথা বললাম। তাহলে তো সৈকত মিয়া, আমাদের এই কোর্সটা আসলে কত দিনের? বুঝি নাই। আমি তো কিছুক্ষণ আগে ঢুকছি, আমি জানি না কতদিন লাগছে। আচ্ছা, এই যে দেখেন, আমরা প্রত্যেকটা ক্লাস শেষ করার পর আমরা যে গ্রামাটিক্যাল গুলো পড়লাম সেটার উপর ভিত্তি করে এরকম কুইক চেক থাকবে। এখন আপনি পুরো ক্লাস করছেন নাকি করেন নাই ধরে ফেলতে পারবো আমি, কারণ আমি এই 4টার উপর আমি 12টা হইতেছে কুইক চেক আমি হইতেছে দিয়ে রাখবো। দেন আমি যেরকম সৈকত মিয়ারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি বলেন তো আমাদের এই কোর্স কতদিনে, সে পুরো ভিডিও দেখেই নাই, পুরো ক্লাস করেই নাই, তাহলে সে উত্তর দিবে কেমনে, দিতে পারে না, তার মানে সে পুরো ক্লাস করে নাই। হ্যাঁ, তখনও কিন্তু আমি আপনাকে অ্যাবসেন্ট ধরবো, এটা আপনি শিওর থাকেন। আর ওই যে মনে হয় আমি একটা শর্ত লিখছিলাম যে যদি কেউ 5 দিন এরকম অ্যাবসেন্ট হন তাহলে আবার হচ্ছে প্লেসমেন্ট পরীক্ষা দিয়ে যদি পাস করতে পারেন তাহলে এই ক্লাসে ঢুকতে পারবেন, না ঢুকতে পারবেন। ওকে, আচ্ছা, যাই হোক, সৈকত ভাই তাহলে হইতেছে মানে আজকে অবশ্যই ক্লাস কাউন্ট করতেছি না আমি, এটা শেয়ার করে এটা শেয়ার করে নিই আর কি। তামিম ভাই, আমাদের গ্রামারের মোট লিসন কয়টা? 25টা। আমাদের গ্রামারের মোট লিসন কয়টা? 25টা। তার মানে ক্লাসে মনোযোগী না আপনি। ওকে, তন্ময় ভাই, তন্ময় ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে না। এসরাত নাবিলা শুনতে পাচ্ছেন?
শ্যাম ভাইয়ের কাছে আসতেছে। এসরাত নাবিলা ভাই শুনতে পাচ্ছেন? নাবিলা হাসান শুনতে পাচ্ছেন? ঘুমাই গেছে। জি 12টা বেজে স্যার গেছে। শুনতেছি, আচ্ছা, আচ্ছা। মাইক্রোফোন অন করতে পারতেছিলাম না। ওকে। আমাদের ভোকাবুলারি মোট লিসন কয়টা? 25টা। ইয়াস, থ্যাংক ইউ। আচ্ছা, খালেদ ভাই। জি স্যার। আমাদের কোন ফোল্ডারে স্পিকিং প্র্যাকটিস থাকবে? কঠিন হয়ে গেল না? জি স্যার। কততম ফোল্ডারে স্পিকিং প্র্যাকটিস থাকবে? আচ্ছা, সেঞ্চুরি জাপান, সরি, কান্ট্রি জাপান ড্রিম। হোমওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ? অনেকভাবে বলছি। প্রতিটি ক্লাসের শেষে হোমওয়ার্ক করলে আমাদের যে ইয়েগুলো থাকে, আমাদের যে ঘাটতিগুলো থাকে সেগুলো দূর হয়ে যায়, আচ্ছা, বোঝার প্রযুক্তিগুলো। ওকে, ঠিক আছে। এরপরে হইতেছে নিবিড় স্যার, প্রতিদিন কতক্ষণ প্র্যাকটিস করা উচিত মিনিমাম? নিবিড় শুনতে পাচ্ছে? শ্যাম ভাই, প্রতিদিন কতক্ষণ প্র্যাকটিস করা উচিত? 20 থেকে 30 মিনিট। 20 থেকে 30 মিনিট, ওকে। আচ্ছা, এটা হুদাই ছিল, হ্যাঁ? তো আমাদের টাঙ্গাইলের ভাষায় বলে হুদাই, হ্যাঁ? এমনিই ছিল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই যে এতক্ষণ যে আমি হইতেছে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিলাম, বা আমি এতক্ষণ হইতেছে আপনাদের সাথে হইতেছে একটা মানে গুরুত্বপূর্ণ হইতেছে ব্যাপার আমার কাছে এটা, হ্যাঁ? যে একটা ওরিয়েন্টেশন ক্লাস নিলাম। এটা মানে শুধু আমি ছেড়ে দেবো? আসলে ক্লাস করলেন কিনা বা আমার কথাগুলো শুনলেন কিনা আমি শুনবো না? তার মানে প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের মুখ দেখতে পারতেছি না, আই কন্টাক্ট করতে পারতেছি না, চোখ দেখতে পারতেছি না, আমি প্রেজেন্টেশনের দিকে তাকায় রয়েছি। এখন আপনারা আমার ক্লাস করলেন নাকি করলেন না সেটা ধরার তো একটা টেকনিক বের করতে হবে না? এই জন্য আমরা এটাছে এই চেক পয়েন্টগুলা প্রত্যেকটা ক্লাসের শেষে 10টা বা 15টা করে রাখবো। এখন যে উত্তর দিতে পারবেন না তার মানে ক্লাস করেন নাই, আর যে উত্তর দিতে পারছেন তার মানে ক্লাস করছেন, তাই না? মাত্রই তো পড়াইছি, ওকে। কিন্তু খুবই ইজি থাকবে, মানে এমন না যে কোনো টেকনিক্যালি থাকবে, আচ্ছা আমার মনে নাই ভুলে গেছি, না। খুব ইজি, যে ক্লাস করবে সে উত্তর দিতে পারবে, আর যে ক্লাস করবে না সে উত্তর দিতে পারবে না, সোজা কথা, ওকে। আচ্ছা, যাই হোক, অনেক বকবক করছি এই ওরিয়েন্টেশনে। সো আজকে শেষ বেলা যেটা বলতে হয় জানেন, সেটা হচ্ছে ওস্কার সামাদেস্তা। যাই হোক, আমরা হইতেছে সফলভাবে শেষ করতে পারছি ওরিয়েন্টেশন ক্লাস মাত্র 30 জন স্টুডেন্ট নিয়ে। আমাদের হইতেছে এখন প্রশ্ন হচ্ছে এরপরে হয়তো বা কিছু একটা জিনিস দেখাবো বা কিছু কথা বলবো, কিন্তু আপাতত এখানে এটা হইতেছে ক্লোজ করতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এতক্ষণ যে কথা বললাম, বিরক্ত হয়েছেন কে কে? হাত তোলেন তো, একটু হ্যান্ড রাইজ করেন যারা যারা বিরক্ত হয়েছেন। কেউ বিরক্ত হন নাই? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? নাই? কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া এক কথায় আপনার ক্লাসের পোর্টফোলিও আর আপনার প্ল্যানিং দেখে আসলে সত্যি মুগ্ধ হয়ে গেছি। মানে প্রথম ক্লাসে যে এত বড় একটা ঝলক থাকবে আসলে এটা নিচে মানে ভাবতে পারছি না। সুমিম হাসান স্যার, সুমিম হাসান, আমাদের ক্লাস কয়টা থেকে কয়টা শুরু হবে যদি বলতেন আর কি। সুমিম হাসান, আমাদের ক্লাস হচ্ছে আপনারাই ভোট দিছেন আমাদের এই গ্রুপটাতে। আপনারা সবাই, আমরা 2টা স্লট মানে গণ্য আমরা হইতেছে নির্বাচন করছিলাম যে 7টা থেকে ক্লাস শুরু করব, না হইলে আমরা ক্লাস 11টা থেকে শুরু করব। তো আপনার হচ্ছে ভোট পড়ছে হচ্ছে সবথেকে বেশি হচ্ছে 11টার ক্লাস। এই জন্য 11টাকে আমরা জয়যুক্ত করে 11টা থেকেই জাস্ট ক্লাস শুরু করছি। প্রতিদিন 15 মিনিট আগে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর ঘুমের আগে আগে যেহেতু ক্লাস, সকালে ভোরে উঠেই প্র্যাকটিস করতে পারবেন। 61 জন, 61 জন হচ্ছে 11টায় হচ্ছে ভোট দিছে কিন্তু জয়েন করছে 30 জন, হ্যাঁ? তো আর 4 জন হচ্ছে সন্ধ্যা 7টায় ভোট দিছে। এই হচ্ছে আমাদের ক্লাস টাইম শিডিউল। জি। হাই। এবার আমরা আর কারো কোনো কোশ্চেন বা কোনো কথা বা কিছু বলার আছে? স্যার, এখানে বলা হয়েছিল যে আমরা ডিসেম্বরে জিএলপিটির জন্য প্রিপারেশন নিচ্ছি।
তো এর আগে যদি কেউ নাট টেস্ট দিতে চায় সে কি কোর্স করে নাট টেস্ট দিতে পারবে অক্টোবর আমাদের নভেম্বরের কোর্স দিকে? আমাদের কোর্স হবে হচ্ছে 105 দিন। হ্যাঁ? তার মানে 90 দিনে মনে হয় 3 মাস। এখন কেউ যদি আমাদের এই কোর্সটা হচ্ছে টানা 60 দিন করে, তাহলে সে নাট পাস করবে বা জেপিটি পাস করবে। আর কেউ যদি 105 দিন কোর্স করে, টোটাল 105 দিন, তাহলে সে এনসি অর্ধেক শেষ হয়ে যাবে তার। জি সেন্সে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এরপরে আর আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমরা হচ্ছে আরেকটু সামনের দিকে যাব। আমার প্রতিষ্ঠানে মার্কেটিং না, মানে আপনাদেরই জাস্ট একটা জিনিস দেখাবো আর কি। জি, কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, দেখেন আমরা যখন পরীক্ষা দিব, হ্যাঁ, কারণ আমরা তো হচ্ছে কোর্স করার পর আমাদের মানে প্রতিদিন যেহেতু আমাদের মক টেস্টগুলো হবে, মক টেস্টগুলো কোথায় হবে? তো আমাদের মক টেস্টগুলো হচ্ছে এই ওয়েবসাইটটাতে হবে, হ্যাঁ, mehul.com.bd তে হবে মক টেস্টগুলো। তো এখন এটাতে হচ্ছে আপনাদের জন্য যেটা হইতেছে কোর্স মানে হচ্ছে তৈরি করা হচ্ছে, সেটা এখানে পাবলিশ করা হয়নি এখনো। সেটা হয়তো বা আমরা আজকে থেকে পাবলিশ করা শুরু করব। N4 লেভেলে গেলে তো আপনি এখানে তো জেএফটি পাচ্ছেন, এখানে আরেকটা হইতেছে জিনিস এখানে আসবে। এই কোর্সের 105 দিনের স্ট্রাকচারটা এখানে চলে আসবে। যেখানে আপনার হইতেছে আমি অন্য একটা কোর্সের হইতেছি ডেমো দেখাচ্ছি। যেমন হইতেছে আমাদের হইতেছে ভোকাবুলারি হইতেছে 60 দিনে এনসি যে আছে, এটা হইতেছে এনরোল করা মনে হয় নাই। আচ্ছা, যেমন এখানে হইতেছে কোর্সটা দেখেন, ব্যাপারটা কোর্স কিনলেও কেনার পরে যদি কেউ মানে হচ্ছে মানে আমাদের হইতেছে এনসি যে কোর্সটা এইটা যদি কেউ কেনার পরেও তার ওইগুলো লক থাকবে, প্রত্যেকটা লক করা থাকবে। তার মানে কিনলে যেগুলো সব খুলে যাবে তা কিন্তু না। এগুলা এখানে মনে করেন যে সে হইতেছে ঢোকার পর মানে আপনাদের N4-এও সেম কাহিনী যে আপনার এরকম হইতেছে ভিডিও থাকবে। আমার মানে এই যে লম্বা একটা ক্লাস যে করাইলাম সেটার 15 মিনিট বা 20 মিনিটের একটা মানে শর্ট একদম মানে হইতেছে মানে আপনাদের কথা ছাড়া মানে শুধু ক্লাসের কথাগুলা দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করা থাকবে। সেই ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় এভাবে শিক্ষার্থী আপনারা বন্ধুরা, শুনবেন। মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ শোনার পর এডুকেশন সেন্টার থেকে এখানে আমি দা মনিরুল ইসলাম। হচ্ছে চ্যাপ্টার এক্সাম আজকে আমরা মানে প্রথম দিন আপনি যে ভিডিওটা দেখছেন, দেখার পর আপনার এখানে ক্লিক করতে হবে। করার পর আপনি এখানে ক্লিক করলে আপনাকে এক্সামে নিয়ে যাবে। হ্যাঁ? যে এই এক্সামটাতে যেহেতু এখানে কেনা নাই, তো হইতেছে এরকম এক্সামে নিয়ে যাবে। আচ্ছা, আমি হইতেছে আরেকটু যদি হইতেছে অন্য একটা ইয়েতে গিয়ে দেখাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। 1 মিনিট। ওকে, দেখেন যেমন মাই কোর্সে গেলাম, যাওয়ার পর ভোকাবুলারি। আচ্ছা, এখানে দেখেন যে প্রত্যেকটা ওপেন হয়ে গেছে কিন্তু 15 নাম্বারের পর আর ওপেন হয় নাই। কেন হয় নাই সেটা বলতেছে যে এই ভিডিওটা দেখতে হবে আপনার। দেখার পর এখানে ক্লিক করলে আপনার এরকম পরীক্ষা আসবে, এক্সাম আসবে। এই এক্সামে আপনার ক্লিক করতে হবে। করার পর এখানে বলছে 3 বার আপনি পরীক্ষা দিতে পারবেন। 3 বার যদি আপনি পরীক্ষায় পাস না করেন আবার নতুন করে আপনার ভিডিও দেখতে হবে, পড়াশোনা করতে হবে। করার পর তারপরে আবার এই পরীক্ষায় আসতে পারবেন। 30 মিনিটের ভিতরে ওই পরীক্ষাটা দিতে হবে। ধরেন এই পরীক্ষাটা আমি দিলাম, দেওয়ার পর আমি সাবমিট করলাম, আমি ফেল করছি। একটাতেও কোনো নাম্বার পাই নাই। আমি চাইলে রিভিউ করতে পারবো। রিভিউ করে দেখতে পারবো কেন ভুল হয়েছে, কোনটা ভুল হয়েছে, বাংলা ব্যাখ্যা সহ আমি দেখতে পারবো। দেখার পর আমি আবার কোর্স রিটার্নে যাব। যাওয়ার পর দেখেন আমার 16 নাম্বার আর ওপেন হয় নাই। যখনই আমি 16 নাম্বার ভিডিও দেখতে চাচ্ছি বলতেছে আগের পরীক্ষায় পাশ করে তুমি আসো, নাও হলে তুমি এই ভিডিও ওপেন করতে পারবা না। তার মানে আপনাদের আমি হচ্ছে প্রতিদিন ক্লাস করাচ্ছি, সেটার উপর আবার ভিডিও থাকতেছে। সেই ভিডিও দেখার পর যদি আপনি পরীক্ষায় পাশ না করেন, পরের লিসন কিন্তু আপনি ওপেন করতে পারবেন না। আর চাইলেও আপনি যদি এক অধ্যায়ে যদি আপনি পরীক্ষায় পাস না করেন,
তাহলে 2 তে যাইতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন যে আপনার লক খুলতে গেলে অবশ্যই প্রথম অধ্যায় শেষ করতে হবে, তাহলে দ্বিতীয় অধ্যায়ে যেতে পারবেন, না হলে দ্বিতীয় অধ্যায়ে যেতে পারবেন না। তো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। কালকে থেকে যদি আমরা ক্লাস শুরু করি, যদি না কালকে থেকে ক্লাস শুরু করতেছি, তো কালকে থেকে আপনাদের এরকম আপনার প্রত্যেকটা মানে লক করা হইতেছে মানে লিসন থাকবে। সেই লিসনগুলো যদি আপনি পরীক্ষা দিয়ে খুলতে না পারেন, সেটা তো আমার কিছু করার নেই, আপনার খুলতে হবে। যদি খুলতে পারেন পরের লিসনে যেতে পারবেন, না হলে যেতে পারবেন না, না হলে ওই লিসনে আপনার গুরগুর করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে মানে আমাদের মানে পরীক্ষার প্যাটার্নগুলো থাকবে। যে আমি রেগুলার হইতেছে ক্লাসে পরীক্ষাগুলো দিতে থাকবো, কিন্তু আপনি যদি নিজে না খুলতে পারেন সেটা কিছু করা থাকবে না। ওকে, এটা কি আমাদের পেড কোর্সের জন্য? কোনটা যেটা আপনি দেখাচ্ছেন এখন, এটা কি পেড কোর্সের জন্য? পেড না, কোর্স আমি 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 বলি, এই মানে এই কোর্সটা যারা করতেছেন 105 দিনের, হ্যাঁ, তারা যতগুলা পরীক্ষা দিবেন, হ্যাঁ, কোনো পেইড না, ঠিক আছে, কোনো পেইড না, কিন্তু শুধু ওয়ান টাইম, এটা মানে সেকেন্ড টাইম পাবেন না, হ্যাঁ, পরীক্ষাগুলো দিতে। আপনি ধরেন হচ্ছে ওয়ান টাইম পরীক্ষা দিচ্ছেন, পাস করতেছেন, রেজাল্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা যদি আপনি হইতেছে পার্মানেন্ট ভাবে, ধরেন মন চাইলো যে আপনি আবার এখন এনসি, মানে এটা অন কাইন্ড অফ মার্কেটিং বলতে পারেন, যে আমি আপনাকে N4 ফ্রি খাওয়াচ্ছি, N3 আপনার হইতেছে কিনতে হবে, হ্যাঁ, বাট N4টা হয়তো বা আমি আপনাকে ফ্রি পড়াচ্ছি, আপনাকে আমার এই পুরা সার্ভারটা, পুরা আমি হইতেছে আমার মানে কোর্সটা, আমার এখানে যারা ক্লাস করবে সবাইকে আমি সুন্দর করে হইতেছে আমি হইতেছে আমি এইটাতে আমার ওয়েবসাইটটাতে আমার এই সার্ভারটাতে আপনাদেরকে ফ্রেন্ডলি করার জন্য আমি হইতেছে এই জিনিসটা দেখাচ্ছি। দেখালে কি হবে, যেমন ধরেন এখানে হইতেছে 30 জন আজকে জয়েন করছেন, কালকে নাও হোক 20 জন জয়েন করবে, অথবা 40 জন জয়েন করবে, তাই না? এখন 40 জন যদি হইতেছে একবার আমার এই প্ল্যানটা মাথার ভিতরে ভালোভাবে নেয়, যে না বেশ এটা অনেক সুন্দর তো পড়াশোনার জন্য, বা টেকনিকটা তো অনেক দারুণ, তখন আপনি কি করবেন, আপনি পাশের 10-12 জন বা আপনার ক্লাসে যারা ছিল তাদের সাথে আপনি আলাপ করবেন। এটা কিন্তু হয়। আলাপ করলে কি হবে, আপনাকে আমি ফ্রি দিচ্ছি, কিন্তু আমি কি ওই 10 জনের ফ্রি দেবো? ওই 10 জনকে আমার স্টুডেন্ট, এই ব্যাচের স্টুডেন্ট, এই ব্যাচে ক্লাস করতেছে, করতেছে না। সো আপনাদেরকে দিয়ে আমি হইতেছে ধরতে গেলে আমার এই কোর্সগুলো আমি বিক্রি করবো, হ্যাঁ। এখন আপনাদেরকে আমি হইতেছে কোর্সগুলো হচ্ছে ফ্রেন্ডলি ওয়েতে মানে আমি দেখাবো, শিখাবো কেমনে রেজিস্ট্রেশন করতে হয়। এখন আপনার কোনো বন্ধু যদি জাপান থেকে কিনতে চায়, আপনি রেজিস্ট্রেশন কেমনে করবেন সেটা আপনি করাই দিবেন, আমার আর তখন দরকার হবে না যে মেহুলে যা, মেহুলে গেলে হইতেছে রেজিস্ট্রেশন করতে পারবি। দেখা গেছে আজকের ক্লাসটা সেকেন্ড কেউ পাবে না, কিন্তু দ্বিতীয় দিনের ক্লাসটা সেকেন্ড কেউ পাবে না। এখন আপনি তো হইতেছে আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সেকেন্ড কোনো মানুষের সাথে শেয়ার করবেন। তখন কি হবে, সেকেন্ড মানুষটা বলবে যে আমি কি এই কোর্সটা করতে পারবো না, তখন আপনি কি এই কোর্স তো অলরেডি চলতেছে, এখন তো তুই এখানে মনে হয় রানিং হইতে পারবি না, ওইখানে আবার হইতেছে পেইড হচ্ছে, খুব অল্প টাকা হইতেছে ওই কোর্সটা কিনতে পারবে হয়তো বা। তাহলে তুই দেখ, ব্যাপারটা এরকম। জাস্ট আমার ভিতরে কথা বলে দিলাম, সেটা আপনারা খারাপ ভাবে নিতে পারেন, ভালোভাবে নিতে পারেন, বাট আপনারা যারা 105 দিনের কোর্সে এখন বর্তমানে আছেন, হ্যাঁ, আমি বারবারই বলতেছি, তাদের আমি সবই হইতেছে মানে হইতেছে প্র্যাকটিস করাবো ফ্রিতে। এখানে এখানে কোনো পেইড কোর্স নাই, আশা করি বুঝতে পারছেন। হাই হাই সেন্সে, হাই সেন্সে এক বুঝতে ভাই পেরেছি। প্রশ্ন করছেন, হাই সেন্সেই, আরিগাতো গোজাইমাসু। অথবা কোর্সের মূল্য খুব বেশি থাকবে তা না, হ্যাঁ, হয়তো বা বড় জোর 1000 টাকা থাকবে, আর কোনো মানে টাকা থাকবে না, বাট আমরা টাকার আলাপ না করি যেহেতু আমরা পেইড কোর্সে না। আচ্ছা, এটা দেখানোর পিছনে উদ্দেশ্য কি, আমরা হয়তো পরের দিন আমাদের রেজিস্ট্রেশন কেমনে করতে হবে সেটা আমরা শিখাবো, যে এখানে দিয়ে কেমনে রেজিস্ট্রেশন করবেন সেটা শিখাবো, যাতে আপনারা নিজেরা রেজিস্ট্রেশন করতে পারেন। কারণ রেজিস্ট্রেশন না করলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। তো এই জন্য আমরা পরের ক্লাসটাতে যেটা করব, আমাদের এই ওয়েবসাইটটাতে আপনারা মেম্বার হওয়ার জন্য, আর যারা মেম্বার হবেন তারা আজীবন, মানে এই ক্লাস যারা কন্টিনিউ করবেন তারা হইতেছে আপনি এটা আজীবনের জন্য হইতেছে ফ্রি মেম্বার হইতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আপডেট থাকবে, শুধু N5 N4 থাকবে না, এখানে হচ্ছে N1 পর্যন্ত বিভিন্ন আপডেট আসতে থাকবে। যেমন আমরা হইতেছে N2 এর জন্য যেটা করতেছি বা N1 এর জন্য যেটা করতেছি, জাপানের বিভিন্ন হইতেছে পডকাস্ট গুলা আমরা হইতেছে বাংলায় করে, বা জাপানের হইতেছে বিভিন্ন হইতেছে, এটা একটু অ্যাডভান্স লেভেলে কথা বলতেছি,
যে জাপানে হইতেছে বিভিন্ন হইতেছে ধরেন হইতেছে আঞ্চলিক যে ম্যাপগুলো থাকে, দুর্যোগ ব্যবস্থাপনা যে থাকে বা নিউজগুলো যে থাকে সেগুলো বিশ্লেষণ বাংলায় করবো আমরা। করে সেটা আমরা সুন্দর করে হইতেছে মানে এগুলো হইতেছে আমরা পেজের হচ্ছে রেঞ্জ বাড়ানোর জন্য আমরা হইতেছে এগুলা প্রতিনিয়ত হইতেছে আপডেট আকারে দিতে থাকবো। যাতে যারা N2 বা N1 পরীক্ষা দিতে চায় তাদের জন্য ভালো হয়। তো এটা হইতেছে অন্য আলাপ। যখন আপনারা জাপান যাবেন তখন এই পেজে থাকলে আপনারা চাইলে অনেক কিছু হইতেছে এখান থেকে উপকার পাবেন। যেটা হইতেছে ক্লাসে বুঝতে পারবেন না সেটা এখানে হয়তোবা বাংলায় বিশ্লেষণ করা থাকবে। তাহলে হইতেছে বুঝতে পারবেন। এই আরকি। আচ্ছা, ওয়েবসাইট সম্পর্কে হয়তোবা আপনারা হইতেছে এনভায়রনমেন্ট টা বুঝতে পারছেন। কেমনে আমরা হইতেছে ক্লাস করাবো, কিভাবে হইতেছে ভিডিওগুলো দেখবেন, কিভাবে হইতেছে পরীক্ষাগুলো দিবেন। আর আপনারা কিভাবে ধরা খাবেন। এখন আপনারা কিভাবে হইতেছে পরীক্ষায় মানে যদি হইতেছে মানে কতবার দিছেন, কতবার অ্যাটেম্প্ট করছেন, কত নাম্বার পাইছেন সেটা আমি হইতেছে আপনাদেরকে কেমনে ধরবো সেটাও একটু দেখায় দেই। হ্যাঁ? তাহলে বুঝতে পারবেন যে না স্যার হইতেছে সব দেখতে পারবে। তখন আর হইতেছে চুরি করবেন না। আচ্ছা, চুরির কথাটা বারবার বলতেছি কেন? মানে মন খারাপ করেন না যে স্যার আমাদের চোর কইতেছে। চোর বলতেছি না। মানে আমরা স্টুডেন্ট ছিলাম যখন তখন আমরা অনেক চুরি করছি। এজন্য বলতেছি, হ্যাঁ? ওকে। তো আমরা হচ্ছে এখন যেটা করব সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। অ্যাজ এ টিচার হিসেবে যদি আমি হইতেছে দেখি, দেখেন আমরা তো একটা স্টুডেন্ট যাই। আমার কোনো স্টুডেন্ট নাই যেহেতু আমি অ্যাডমিনে যাই। অ্যাডমিনে গেলে বুঝতে পারবেন। ১ মিনিট। হুম। আচ্ছা, ওইটা আমরা হচ্ছে পরে দেখাই, আগামীকালকে দেখাই। আজকে আমরা হইতেছে আর বেশি এদিকে না মুভ করি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আপনারা যখন পরীক্ষা দিবেন, আপনারা কে কখন কয়টার সময় পরীক্ষা দিছেন, ইভেন কতবার অ্যাটেম্প্ট করছেন পরীক্ষার জন্য, তারপর কত নাম্বার পাইছেন আপনারা, সবকিছু আমার কাছে থাকবে। কোন পার্টে কত পাইছেন সব আপনাদের আমার কাছে হিস্ট্রি থাকবে। এজন্য আপনাদের স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নেই। আমরা হইতেছে নিজেরাই দেখতে পারবো। আমি হইতেছে সেটা পরের দিন আপনারা যে পরীক্ষাগুলো দিছেন সবারটা আমি এক, এক করে সেটা ৫ মিনিট লাগুক, ১০ মিনিট লাগুক আমি হইতেছে আপনাদেরকে পড়ে, পড়ে শোনাবো। যে অমুকে এত পাইছেন, তমুকে এত পাইছেন বা হচ্ছে রাকিব ভাই এত পাইছে, নাবিলা আপু এত পাইছে, হাফিজ ভাই এত পাইছে, হৃদয় ভাই এত পাইছে, এভাবে ডিক্লেয়ার করে দিব। বা কেউ যদি বেশি খারাপ করে অপমান করব। হ্যাঁ? আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমাদের ক্লাসগুলো হইতেছে আমরা হইতেছে প্রত্যেকটা ভিডিওর নিচে পিডিএফ আকারে আপনাদেরকে শেয়ার করে দিব। হুম? যে হচ্ছে এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে ক্লাস, ওইভাবে ক্লাসের নাম অনুযায়ী আমরা হইতেছে দিয়ে দিব। তারপর যদি আসি আরেকটা জিনিস, যেমন আমাদের এখানে যদি আসি আমরা যে দেখেন যে আমাদের N4 এর ভিডিওর জন্য আমরা আপনাদের ক্লাসের জন্য আমরা যেটা করছি যে গ্রামার ক্লাসে আমরা টোটাল তো এরকম ৩২টা ক্লাস ৩২টা দিন আমরা সাজাইছি। বা আমাদের যেটা হইতেছে ভোকাবুলারি ক্লাসের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে ৫০ পর্যন্ত অধ্যায় পর্যন্ত আমরা এখানে আপনাদের ক্লাস করাবো সেটা আমরা হইতেছে তৈরি করে রাখছি। এখন পেয়ার কনভারসেশনের জন্য ওইভাবে আস্তে, আস্তে সবকিছু করে রাখা আছে। এখন যেমন ডে 1 গ্রামারে যদি আসি খুব সিম্পল মানে N5 এর গুলাই আমরা হইতেছে ১ম দিন আমরা রিভিশন করব। সেটা কি? আমরা যদি সেই প্রেজেন্টেশনটা একটু জাস্ট দেখাই, আজকে তো পড়াবো না, জাস্ট একটু দেখাচ্ছি। তারপরে কালকে তো এগুলো হচ্ছে পুরা শুরু করব। এইজন্য হচ্ছে আগে আমরা এনভায়রনমেন্ট গুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের হাতের কাছে
মানে খাতা কলম রেডি থাকে। যেকোনো সময় আমি হয়তোবা ক্যামেরা অন করে বলতে পারি যে, "এটা লিখছেন কিনা? লিখে আমাকে দেখান।" হ্যাঁ? এরকম বলতে পারি হয়তোবা। এইজন্য আগেই বলে রাখতেছি। যেমন ধরেন যে আমাদের দাইচিতে আমরা হইতেছে যে কথাগুলা বলছি যে এখানে ধরেন আমরা হইতেছে এখানে এই ৪ টা টপিক পড়াবো। মাস, মাসেন, কারা, মাদে, মাস্তা, মাসেন, দেস্তা, প্লেসের পর দে। এই ৪ টা টপিক নিয়েই আমরা হইতেছে এই অধ্যায়টা নিয়ে কথা বলবো হয়তোবা ২০ মিনিট। হুম? তারপরে হইতেছে যে ওশোগাৎসু নিয়ে কথা বলতেছি। জাপানে ওশোগাৎসুটা আসলে কি? মাস, মাসেন দিয়ে হইতেছে দেখানোর পরে সেটার উপর ভিত্তি করে আমরা ১০ টা বাক্য দেখাচ্ছি এখানে। তারপরে মাস্তা, মাসেন, দেস্তা দিয়ে আমরা হইতেছে ১০ টা বাক্য দেখাচ্ছি। কারামাদে সেটা হইতেছে সময়, স্থান, দিনের পর, ক্লাসের সময়ের পর, দোকানের পর ব্যবহার বিধিটা অথবা বাড়ি থেকে, কোনো মাস থেকে, কোনো সকাল থেকে, টোকিও থেকে, উৎসব থেকে প্রত্যেকটা পয়েন্ট হিসাবে আমরা বাক্যগুলো দেখাবো। তারপর স্থানের পর যে দে পার্টিকেলটা হচ্ছে, সেই দে পার্টিকেলটা হচ্ছে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, নি ভার্সেস দে কখন হচ্ছে, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দেখাবো। তারপর ১০ টা বাক্য আমরা এখানে দেখাইছি। যেমন বাড়িতে হইলে দে কেমনে হচ্ছে, স্কুলে হইলে দে কেমনে হচ্ছে, পার্কে হইলে দে কেন হচ্ছে, মন্দিরে হইলে দে কেন হচ্ছে, রেস্তোরাঁয় হইলে দে কেন হচ্ছে। এরকম ১০ টা দেওয়ার পরেও যদি আপনাদের মনে হয় কমতি হইছে, আমরা আরো দেওয়ার চেষ্টা করব। এরপর ব্যাকরণে তুলনামূলক একটা ছক দিব যে আমরা এই জিনিসগুলো শিখছি, এই ছকে এই জিনিসটা ছিল, পূর্ববর্তীতে এইগুলা নিয়ে স্টাডি করছি। সেটার ছক দিয়ে দিব। তারপরে এই যে আমি যেটা বললাম যে অনুশীলন করব। আপনাদেরকে পুরা বাক্য দিয়ে দিব, শূন্যস্থান দিয়ে দেব, উত্তর দিয়ে দিব। দেওয়ার পর বলবো, "ভাই এটা কেন হইছে আমারে বুঝান।" আপনি এখন শিক্ষক। তার মানে আপনাদের এই ৩০ জনের থেকে বা ৩৫ জন থেকে আমি কোনো না কোনো একজনকে টিচার হিসেবে বেছে নেব। তখন তাকে জ্বালানো শুরু করব যে, "আমি এতক্ষণ আপনাদের পড়াইছি, আপনি আমারে কোয়েশ্চেন করেন নাই তো কি হইছে? আমি এখন আপনারে কোয়েশ্চেন করব। আমি আপনার ছাত্র।" আশা করি বুঝছেন যে আমি হইতেছে কিভাবে জ্বালাবো আপনাদের। আর পরীক্ষার প্যাটার্ন গুলো একটু বলি, হ্যাঁ? ধরেন আজকে ১ অধ্যায় পড়ছেন। ১ অধ্যায়ের উপর পরীক্ষা হবে। এখন কালকে ২ অধ্যায় পড়ছেন। তার মানে কি শুধু ২ অধ্যায়ের উপর পরীক্ষা হবে? না। আমি এত খারাপ স্টুডেন্ট টিচার না। আমি একটু ভালো টিচার। আমি যেটা করব ১ অধ্যায় আর ২ অধ্যায় মিলা আবার হইতেছে প্রশ্ন করব। ৩ অধ্যায় পড়ছেন। শুধু ৩ অধ্যায়ের উপর আমি প্রশ্ন করব না। ১, ২, ৩ অধ্যায় মিলা যতগুলো গ্রামার পড়ছেন সেগুলোর উপর মিক্সড করে আমি কোয়েশ্চেন করব। তার মানে আমি একটু বাজে টিচার। আচ্ছা, এরপরে আসি জুটি কথোপকথন, যেটা ওই যে আমরা হাইলাইট করতেছিলাম বেশি। পেয়ার কনভারসেশন কিভাবে করবো? যেমন স্কুলে কেমনে কথা কবেন, নববর্ষের দিন কেমনে কথা কবেন, তারপরে একটা রেস্টুরেন্টে কিভাবে কথা বলবেন, একটা পার্কে কেমনে কথা বলবেন, একটা বাড়িতে কেমনে কথা বলবেন। শুধুমাত্র কারা, মাদে, মাস, মাসেন, মাস্তা, মাসেন, দেস্তা নিয়া এই গ্রামাটিক্যালের উপরে রেস্তোরাঁয় কেমনে কথা বলবেন, পার্কে কেমনে কথা বলবেন, বাড়িতে। আমি কিন্তু পুরা N4 বলিনি। শুধুমাত্র কারা, মাদে, দে, মাস, মাসেন, মাস্তা, মাসেন, দেস্তা এই কয়েকটা গ্রামার ইউজ করে আপনি ৫টা কনভারসেশন কেমনে তৈরি করবেন। এরকম লিমিটেশন থাকলে ব্রেনটা খাটে যে আমার এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে গেলে তো হইল না, তাহলে তো ম্যাচ থেকে আমি আউট হয়ে গেলাম। তার মানে এই ৫টা গ্রামার ইউজ করে আমি কেমনে কনভারসেশন তৈরি করব। তখন আপনার ব্রেনটাকে বারবার বারবার হইতেছে মানে ঘষতে হবে যে এর বাইরে গেলে তো হবে না, এর ভিতরে থেকে কেমনে তৈরি করা যায়। তখন আপনার মানে বিভিন্ন ধরনের ভোকাবুলারি, বিভিন্ন ধরনের হচ্ছে ভোকাবুলারি খুঁজে 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 বাক্য তৈরি করবেন আপনি। তার মানে আমি ৫টা তৈরি করে দিচ্ছি, আপনার তখন কি করতে হবে? আরো ২টা তৈরি করে নিয়ে আসতে হবে। তখন আপনার ব্রেনটা জং খুঁজবে। যেমন আমরা যখন অনেক খায়া মোটা হয়ে যায়, শরীরের ভিতরে মানে দেশে জং পইড়া যায়, হ্যাঁ? তখন হাঁটতে গেলেও হরান করে। মানে একদম হয়রান হয়ে যাই আমরা, হ্যাঁ? তখন নিঃশ্বাস নিতে গেলে বা ঘুমাইতে গেলে নিঃশ্বাস আসে না। কিন্তু যখন ওই শরীরটারে কয়েকদিন দৌড়ানো যায়, তারপরে মনে হয় যে ১ম দিন ১০ কিলো দৌড়াইছি, সরি ১ কিলো দৌড়াইছি, এরকম ১০০ দিন দৌড়ালে ১০ কিলো দৌড়ানো যায়, তাই না? ব্যাপারটা এরকম যে আপনি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন তাইলে একটা সময় আপনি হইতেছে অনর্গল, মানে চিন্তা করতে হবে না, আপনার মুখ দিয়ে জাপানিজ বেরোতেছে, হ্যাঁ? তো প্র্যাকটিসটা করতে হবে। এরপর আমরা জাস্ট যেটা দিন শেষে করব, বাড়ি ফেরার সময় যে বইটই গোছাইতে হয়, বইটই গোছানোর সময় আমরা যেটা করব, আজকে কি পড়লাম সেটার মানে পুরা রিভিউটা টানবো ক্লাস শেষে। তারপরে ক্লাস শেষ করে দিব। গ্রামার ক্লাস, হ্যাঁ? এরপর আসেন আমাদের হচ্ছে পরবর্তী হইতেছে ভোকাবুলারি ক্লাসটা আমরা কি করব? আমরা ভোকাবুলারি ক্লাসটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যেটা। যেমন আমরা যদি এখানে বলি যে আ ১ম এ আমরা হইতেছে লক্ষ্যগুলা বলে দিব যে আজকের অধ্যায়ে কি, কি শিখতে পারবো আমরা। তারপরে আমরা হইতেছে শেখার নিয়মগুলা হইতেছে বারবার হইতেছে এগুলো আসতেই থাকবে, কিন্তু আমরা হইতেছে এটা এভয়েড করে দেব। এরপর দেখেন এই যে প্রত্যেকটা শব্দ শিখব। শব্দের সাথে আমরা ব্যাখ্যা, সেন্টেন্স, শব্দ, ব্যাখ্যা, সেন্টেন্স, শব্দ, ব্যাখ্যা, সেন্টেন্স। এভাবে আমাদের পুরা ২৬ অধ্যায় আমরা
হচ্ছে দুইটা দুইটা করে ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করে সেটা হচ্ছে বাক্য তৈরি করছি, করার পর আবার হচ্ছে কোনবার কি ফেলা যাবে না ফেলা যাবে সেগুলো আমরা আমরা হচ্ছে দেখাবো। ইভেন ময়লা ময়লা নিয়ে হচ্ছে সেখানে ডিটেলসে কথা থাকবে। যেমন কোন ময়লা কখন ফেলবেন, কোন ময়লা আসলে কোন ময়লা হইতে পারে, হ্যাঁ, যেমন খামিগুজ এটা আসলে কোন কোন ময়লা, কাগজের টুকরা, রদ্দি কাগজ, বা নামাগুমি আসলে কি, রান্নাঘরে ভেজা বা পচা খাবার যেগুলো সেগুলা, কাঁচা সবজি যেগুলো সেগুলো নামাগুমি। হ্যাঁ, এভাবে আপনার প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমরা বোঝানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে পড়ে না যে ময়লা সে ময়লাগুলা কি, যাই হোক এগুলো ডিটেলস আমরা এইভাবে বুঝাই দিব আপনাকে। দেওয়ার পর আমরা হচ্ছে প্র্যাকটিস করব যে আসলে এটা কি এটা কি। যেমন সময় মতো পৌঁছানোর জাপানিজ কোনটা, একটু আগে পড়ে আসছে, তার মানে আপনি বলতে পারবেন। এরকম করে চেকলিস্ট ধরে আমরা আসলে কি শিখলাম সেটা নিয়ে কথা বলবো। তারপরে এটার উপর ভিত্তি করে আমাদের 5টা কনভারসেশন থাকবে। তো এই ছিল আমাদের মানে পুরা ক্লাসের একটা সামারি। তো আমরা এভাবে প্রতিদিন আমরা দেশে ক্লাসগুলো করতে থাকবো। যার মানে আজকে শুইনা মনে হয়েছে যে না অনেক কঠিন, এই ক্লাস করা আসলে আমার পক্ষে পসিবল না, লিভ দিতে পারেন। আর যার মনে হবে যে না আমি ক্লাস করব, থাকতে পারেন। হ্যাঁ, এখানে কাউকে জোর করব না আমরা। তো এই ছিল আমাদের আজকের লাস্ট মানে বিশ্লেষণ। এখন আপনারা আপনাদের যদি কোনো মতামত থাকে আগামী হচ্ছে 10 মিনিট আপনারা আমার সাথে কথা বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন। যদি না থাকে আমি কেটে দেব। আর যদি থাকে 10 মিনিট পর্যন্ত আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। জি, সিয়াম ভাই। স্যার এই যে ক্লাস কি 11টা থেকে 12টার পরে তো জায়গা থাকা কষ্ট কষ্ট হয়ে যায়। বুঝে নাই? বলতেছি 10টা বাজ থেকে 10টা কি 9টা বাজে ক্লাসটা আগে দেওয়া যায় না? আগায় দেওয়া যায় না। 11টা থেকে মানে 11টা থেকে। আপনি কি জাপান যেতে চান? সিয়াম ভাই যাইতেছি তাই স্যার। জাপান জি যেতে স্যার। চান না? আচ্ছা, জাপানে হইতেছে ঘুম কথাটা হইতেছে আনলে আমার কাছে মনে হয় যে যাওয়ার দরকার নেই। আশা করি সিয়াম ভাই আর কোনো প্রশ্ন আছে? না না না। ওকে ওকে। জি, এসরাত, নাবিলা আপু। স্যার আমি তো যে নেটের সমস্যার জন্য অনেকটা সময় স্ক্রিনটা দেখতে পাই নাই। তো যে পরীক্ষার যে সিস্টেমটা বলছিলেন ওইটা যদি আরেকবার বলে দেওয়া যেত আর কি, মানে আমি তো দেখি নাই। ওইটা আপু হচ্ছে কালকে আমরা হচ্ছে আবার ওটা রিপিট করব। হ্যাঁ, পুরা সিস্টেমটা দেখাবো কালকে আবার। জি আচ্ছা ঠিক আছে, জি। ওকে। আর কেউ প্রশ্ন করবেন বা কিছু জানার আছে? ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে? আপনি কি আপুর নামটা কি? আপু কি মানে ভয়েসে কথা বলতে পারবেন না? জুনায়েদ হোসাইন। জুনায়েদ তো আপু না, ভাইয়া মনে হয়। হ্যালো, আমি পিসিতে। আচ্ছা, ক্লাসের রেকর্ড দেওয়া হবে। ক্লাসের রেকর্ড দেওয়া হবে। আবার আমাদের ওয়েবসাইটের হচ্ছে মানে প্রিমিয়াম কোর্সটা হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। ওকে, মেসেজে লেখেন। ওকে জুনায়েদ ভাই, ওকে ওকে ওকে। আচ্ছা, আর কেউ? ভাইয়া কি ঢাকাতেই থাকেন নাকি? ঢাকাতেই। জি, যাদের কোথায় ভাই? যাদের কোর্সের নাই বা যাদের খুব তাড়া, হ্যাঁ, বা ঘুমানোর ইচ্ছা খুব, চলে যেতে পারেন এক। আর দ্বিতীয়ত হচ্ছে কালকের ক্লাসে ঠিক টাইমে চলে আসতে পারেন, আমি ভাইয়ের কাছে আসতেছি। জি, আর হচ্ছে যারা কোর্সন করে ফেলছেন মনে হইতেছে যে এই বকবক আর শুনবো না, বেরোতে পারেন, কোনো সমস্যা নেই। 10 মিনিট পরে আমিও বের। জি ভাইয়া, আমি ঢাকাতে মিরপুরে 60 ফিট। হ্যালো, ভাইয়া তো জাপানে ছিলেন নাকি? জাপানে ছিলাম ভাইয়া 6.5 বছর। তো অনেক দিন ভাইয়া। হ্যাঁ, 6.5 বছর। আসলেন কেন? বের থাকতেন। করে দিছে। বের করে দিছে। আচ্ছা, তারপর ওকে ওকে। আর কারো কোনো কোশ্চেন নাই? তন্ময় ভাই কোনো কথা বললেন না পুরো ক্লাসে। শুনছি, শুনছে, ক্লাস শুনছি, সমস্যা নেই। সমস্যা নাই। ভাইয়ের বাসা কোথায়? যশোর কারাকি মাস্তা। যশোর কারাকি মাস্তা, ইনে।
আচ্ছা, রাফিন ভাই আপনি কিন্তু মানে ক্লাসে আছেন কিন্তু কথা বলেন না, বুঝলাম না। রাফিন ভাই। সেন্সর আমার কথা বলছেন? হ্যাঁ, আপনাকে অনেকবার ডাকা হয়েছে, আপনি কথা বলেন না। ও সেন্সর মাঝে মাঝে এই যে নেট একটু সমস্যা ছিল তো। ওকে, ওকে। আমরা 12:30টায় শেষ করে দেব আজকে, হ্যাঁ? আচ্ছা। এরপর হচ্ছে সিয়াম ভাইয়ের সাথে কথা হয়েছে। এমামুল হাসান ভাই তো বললেন না আপনি কোথায় থাকেন? শেখ এমামুল হাসান ভাই মনে হয় আমাকে বলছিলেন ঢাকায় থাকেন কিনা। আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না। আমি তো আপনাকে জিজ্ঞেস করতে পারলাম না আপনি কোথায় থাকেন। আচ্ছা। ওকে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি তো ঢাকাতেই থাকি, ধানমন্ডিতে। ও পশ এলাকা, বড়লোকস। আচ্ছা। ঠিক আছে। এরপর আমরা আসি হচ্ছে সৈকত ভাই, কি আমরা কথা বলছি সৈকত ভাই? ওকে, ওকে। কোনো কিছু জানার আছে ভাই? না না, 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 ঠিক না। আছে। আরে ডাইরেক্ট না। না, না। ওকে। সেন্সে তুমি মাস্টার সেন্সে আজকে আর কোনো ইম্পর্টেন্ট আর কোনো কথা আছে? না ভাই, আমি কিন্তু আগেই বলছি যে তাহলে কি আমি আমাদের কি কথা লিভ শেষ। নেবো? যাদের ঘুম ধরছে, যাদের ইমার্জেন্সি কাজ আছে বেরো যেতে। না না, যাদের আমার কোনো কাজ নেই আসলে। আপনি মানে যা বললেন এতক্ষণ সব শুনলাম মন দিয়ে। তো এখন আমার মনোযোগ এখন হলো আগামীকাল 11টা থেকে ক্লাসে জয়েন জি, করব, জি, জি, জি। কমপ্লিট করব। আর হলো জি। নিহনে কিতাই দেশ সেন্সে আইনে। ওকে, ওকে। আচ্ছা, গাম্বাতে আমরা গাম্বাতে আমরা আমরা ক্লাস করার মাঝে জাপান নিয়ে অনেক কথা বলবো, সমস্যা নাই, হ্যাঁ? জি সেন্সে আচ্ছা। জি সেন্সে। এরপর আসি। থ্যাংক ইউ ভাই। এরপর। আচ্ছা। হুম। আমি যেহেতু 12:30 পর্যন্ত থাকবো এই জন্য আমি হচ্ছে আসি, হ্যাঁ? আর কিছু না। জি। আচ্ছা। সাদিয়া আপু, সাদিয়া দানিন আপু। জি। কোনো কিছু জানার নাই? কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আচ্ছা। ওকে। ঠিক আছে। তারপরে সুনজিয়া, সেন্সে শাহরিন সুনজিয়া। জি, সেন্সে। ওয়াসমিন আছে সেন্সে। আমার সঙ্গে নাই। এই তো নাবিল আপু হাত উঠাইছেন, কিছু বলবেন নাবিল আপু? না স্যার, এটা আমি হ্যাঁ আগে ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ। সুনজিয়া, এই তো শাহরিন সুনজিয়া। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি সেন্সে শুনতে পাচ্ছি। ভাইয়া সমস্যা নাই, সেন্সের সমস্যা নাই, যে কোনো কিছু। ওকে। কোনো প্রশ্ন? আপনি মনে হয় প্রথমে আসেন নাই। না, আমি প্রথমে ছিলাম, এই যে ছিলেন? মাঝখানে একটু লোডশেডিং হয়েছে তো আবার আচ্ছা, আচ্ছা। হচ্ছে ওকে, ওকে। ফোন নাম্বার আসলো। আমার কোনো একটা প্রশ্ন? কোশ্চেন আসছে, মানে কোশ্চেনটা একটু হাস্যকর হতেও পারে, কিন্তু এরপর আমি জিজ্ঞেস করি একটু হাসার যে চেষ্টা করি, হ্যাঁ। 105 দিনের যে কোর্সটা আছে এটাতে হ্যাঁ, কি মানে আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি, হ্যাঁ। আপনার মানে রুলস অনুযায়ী বা আপনি যেভাবে আমাদেরকে বলবেন ওই অনুযায়ী যদি চলি, তাহলে কি N4টা আমরা এখানে কমপ্লিট করতে পারবো? এটা হাস্যকর না। N3 পাস করতে পারবেন। আমি মনে হয় ক্লাসে বলছি যে আমাদের 105 দিনের কোর্স যদি কেউ করে তাহলে সে N3 পাস করতে পারবে। আচ্ছা, আরিগাতো। হ্যাঁ, আরিগাতো গোজাইমাসু। ওকে। তারপরে সৈকত ভাই তো বলছে। রাশেদ ভাই কিছু বলবেন? রাশেদ ভাই। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। জি। আমরা তো 11টার দিক থেকে ক্লাস শুরু করব। রেগুলার কি মানে 11টায় শুরু করলে শেষ করব কখন? মানে নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই 2 ঘন্টা করব বা 1 ঘন্টা করব? 11টা থেকে যতক্ষণ চলে। তবে 12:30 পর্যন্ত আমাদের লিমিট। 12:30টার ও পর আচ্ছা যদি আচ্ছা। কেউ চলে যেতে চায়, সে চলে যেতে পারবে। সেটা রেকর্ড আমরা দিয়ে দিব। এই আর কি। ভাইয়া আমরা আছি, সমস্যা নেই। ওকে। কিন্তু আমরা হইতেছে আমাদের মেইন কোর্স হচ্ছে আমরা ডিউরেশন করছি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার পরেও যদি সময় লাগে সেটা হইতেছে আমরা ওই সময়টুকু আমরা হইতেছে এক্সট্রা টাইমটুকু তেমন একটা ইম্পর্টেন্ট কিছু রাখবো না। থাকলে তার শেখা হবে, না থাকলে সেটুকু সে পরে রেকর্ড শুনতে পারবে, এই আর কি। আরেক ভাই লিখছে যে বই শুধু মিনুনে নিয়মটা কিনবো, সোমাতমে কিনবো, না কি কিনবো? বই কোনোটাই কেনার দরকার নেই এখন। বই টোটালি এখন হইতেছে কেনার দরকার নেই। আমরা যা দিব সেটা বললেই হবে। আর যদি ইচ্ছা থাকে আপনার যেটা খুশি।
এরপর আসি খালেদ ভাই। জি। সেন্সেই আমরা কি কাঞ্জির জন্য কি কোনো বই ফলো করতে পারি, মানে এমনি নিজে পড়ার জন্য? করতে পারেন। কাঞ্জির অনেক বই আছে, আপনার যেটা ভালো লাগে। বাট আমরা যেটা পড়াবো সেটা শুধু হইতেছে আপনি ফোনে রাখেন, পিডিএফ রাখেন, বা আপনার হইতেছে চাইলে সেটা প্রিন্ট করে নিতে পারেন। জি। জি, আরিগাতো। ওকে, আর আমরা 2 মিনিট আছে, 2 মিনিট পর এমনি বের হয়ে যাব। আচ্ছা, হাফিজ ভাই কোনো কোশ্চেন আছে? আপনি মনে হয় লাস্টে জয়েন করছেন। না সেন্সেই, আমি শুরু থেকেই ছিলাম, জয়েন করছি। ধন্যবাদ। কোর্সের গাইডলাইন সুন্দর। আশা করি এটা সবাই যদি আমরা সবাই যদি ফলো করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। কারণ অনেক কিছু যেটা আপনার গাইডলাইনে দেখলাম যেটা আসলে বই পড়ে পাওয়া যাবে না। হ্যাঁ, বিশেষ করে যে ময়লা জিনিসগুলো বললেন, জাপানে আমরা ওই ফেসবুক খুললেই দেখি অনেকে ময়লার ক্যালেন্ডার জানে না, উল্টা পুল্টা ময়লা ফেলছে, যার কারণে ময়লার প্যাকেট আবার ফেরত আসছে, এরকম অনেক আমরা স্টোরি দেখতে পাই। তো যারা জাপান যাবে তারা যদি এই জিনিসগুলা মানে প্র্যাকটিক্যাল লাইফের জিনিসগুলো যদি আপনার মাধ্যমে জানতে পারে তাহলে আমার এটা তাদের লাইফ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। নাদিম ভাই মনে হয় কিছু বলবেন। নাদিম ভাই। সেন্সে আমি তো শেষের দিকে জয়েন দিছি, আমি মানে কিছু এখন না জেনে বলতে পারতেছি না। আমি আপনার স্টুডেন্ট, মেহুল জাপানিজ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডটা দেখে নিয়েন তাহলে।